বিচারক ডাক দিয়া বলল, এই এলাকার যিনি পুলিশ প্রধান, যিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, তারে খবর দাও আগামীকালকে সকালবেলা যেন এই বিচারকের আসনে সে উপস্থিত থাকতে হবে। এই এলাকার যার কাছে খাদ্য গুদামের চাবি আছে, খাদ্যমন্ত্রীও কালকে সকালবেলা 10টার সময় বিচারকের মজলিসে উপস্থিত থাকতে হবে। এই এলাকায় যিনি ধনী মানুষ, যাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, ওই শিল্পপতিও এই বিচার মজলিসে উপস্থিত থাকতে হবে। এইভাবে গভর্নরকে উপস্থিত এখানে থাকতে হবে। সবার কানের ভিতরে এলান পৌঁছায় দেওয়া হলো। এই যে নতুন বিচারক আসছে, সেই বিচারক বলছে শিল্পপতিও যেন উপস্থিত থাকে, পুলিশ প্রধানও যেন উপস্থিত থাকে, যার পয়সা মালওয়ালা বেশি ধনী ব্যক্তিরা যেন উপস্থিত থাকে। আগামীকালকে সকালবেলা এই মানুষগুলো যখন নাকি বিচারকের মজলিসে উপস্থিত হয়, বাদশাহ হারুনুর রশিদ চেয়ারে বসি সবাইকে দেখতেছে, তোমরা আসছো বলে হা, পুলিশ প্রধান আসছে বলে হা, গভর্নর প্রধান আসছে বলে হা, খাদ্য গুদামের চাবিওয়ালা আসছে বলে হা। সবাইকে দাঁড় করায় আবার বলে, জেলখানার ভিতর থেকে বৃদ্ধা চোরটাকে তোমরা নিয়ে আসো। দুইজন লোক ধরে ধরে বৃদ্ধা মহিলাকে হারুনুর রশিদের দরবারে আনছে। হারুনুর রশিদের দরবারে এনে ওই বিচারক হারুনুর রশিদ এবার বলতেছে, মহিলা আপনি চুরি করেছেন বলে হা। বলে চুরি করেছেন, আপনি আজকে 7 দিন ধরে খাবার পান না। এই চুরি করার অপরাধে শুধু আপনি একা চোর নয়, আমরা এখানে যারা আছে সবাই চুরি করতে আপনাকে বাধ্য করেছে। এই রাষ্ট্র চুরি করতে আপনাকে বাধ্য করেছি, বিচারক চুরি করতে আপনাকে বাধ্য করেছে। এই দেশের ধনী যারা আছে, খাদ্য গুদামের চাবি যারা আছে, তারা তাদের দায়িত্ব পালন করে নাই, তারা সবাই আপনাকে চুরি করতে বাধ্য করেছে। সবাই চুরি করতে বাধ্য করেছে আপনাকে। বিচারক ডাক দিয়া বলে, মালওয়ালা শিল্পপতি, তুমি যদি আজকে এলাকার খবর নিতা, কার পেটে খাবার নাই, কার ঘরের চুলায় আগুন জ্বলে না, তাইলে তো আমার এই রাজ্যের এই বৃদ্ধা মহিলা চুরি করত না। কেন তুমি খবর নাও নাই? এই মহিলা যে চুরি করলো, চুরির অপরাধে মহিলাকে আমরা 100 বেত্রাঘাত করলাম, বৃদ্ধাকে 100 বেত্রাঘাত করলাম। এই মহিলা চুরির অপরাধে 100 বেতের বাড়ি পাওনা হইল। তবে মহিলাকে 100 বেতের বাড়ি দেওয়া হবে না, আমরা এখানে যারা আছি আমরা 100 বেতের বাড়ি বন্টন করে নেওয়া হবে। আমি যেহেতু একজন বিচারক, সঠিক বিচার আমি করতে পারি নাই, সেই জন্য আমার হাতের মধ্যে আমি নেব 20টা বেতের বাড়ি। তুমি একজন ধনাঢ্য ব্যক্তি, এই শহরের তুমি একজন মালওয়ালা শিল্পপতি, তুমি কেন খবর রাখো নাই? তোমার মাল দিয়া কেন গরিবকে তুমি সাহায্য করো নাই? সেই জন্য তোমার হাতের ভিতরে হবে 20টা বেতের বাড়ি। খাদ্য গুদামের চাবি তোমার হাতে ছিল, তুমি এই এলাকার খাদ্য মন্ত্রী ছিল, সঠিকভাবে খাদ্য সরবরাহ করো নাই, খাদ্য বন্টন করে মহিলাকে তোমরা দাও নাই, সেই জন্য তোমার হাতে দিব 20টা বেতের বাড়ি। এই হইল 60টা বেতের বাড়ি। এই পুলিশ প্রধান তোমার হাতে দেওয়া হবে 20টা বেতের বাড়ি। এই হইল 80টা বেতের বাড়ি। আর বৃদ্ধা মহিলা তুমি চুরি করার অপরাধে তোমার হাতে দেওয়া হবে 20টা বেতের বাড়ি। বাদশাহ হারুনুর রশিদ এই পৃথিবীর 1/3 নিয়ে শাসন করছে। হারুনুর রশিদ, তো হারুনুর রশিদ অসুস্থ, ঘরে শুয়ে রয়েছে। তো এমন মুহূর্তে সিরিয়ার আলেপ্পো শহর থেকে ওনার ঘরের দরজা একটা নোটিশ লাগায় রাখলো। নোটিশ লাগাইলো, সকালবেলা হারুনুর রশিদ ঘর থেকে বের হয়ে দেখে বাদশার দরবারে একটা নোটিশ। নোটিশে লেখা আছে, ওগো বাদশাহ জনাব, আমাদের সিরিয়ার আলেপ্পো শহরে চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। নিচে লেখা আছে, আমাদের সিরিয়ার আলেপ্পো শহরে 1 মাস ধরে সেখানে কোনো ন্যায্য বিচার হয় না। সেখানে যিনি বিচার কাজ করত, উনি বিচারের কাজে বসতে পারে না, উনি অসুস্থ হয়ে গেছে। 1 মাস যাবত সেখানে কোনো বিচারক নাই, যে যেমনি পারে এমনি বিচার করে। সেই জন্য সিরিয়ার আলেপ্পো শহরে চুরিদারি বাইরা গেছে। বাদশাহ, আপনার কাছে আমরা সঠিক একজন নির্ভরযোগ্য কাজী সেখানে নিযুক্ত করবেন, এটা আমরা আশা রাখি। আপনি একজন বিচারক সেখানে প্রেরণ করেন। তো বাদশাহ হারুনুর রশিদ সকালবেলা উঠে দেখে, হায় হায় সর্বনাশ, আমি বাদশাহ হারুনুর রশিদ জীবিত থাকতে আমার রাজ্যের ভিতরে চুরিদারি বাড়বে, তো
আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমি ক্ষমতায় থাকা অবস্থায় সুর যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, মানুষের জানমালের নিরাপত্তা যদি না দিতে পারি, আমি হারুনুর রশিদ কেমনে আল্লাহর দরবারে জবাব দিব? হারুনুর রশিদ এমন একজন বাদশা ছিলেন, দেশ পরিচালনা করার পরও প্রতিদিন ফরজ নামাজ পর তাহাজ্জুদের নামাজের পরেও উনি 200 নফল নামাজ আদায় করতেন। তো সেই হারুনুর রশিদের দরবারে আইসা এই কথা বলতেছে, ওগো হারুনুর রশিদ বাদশা, আমাদের সিরিয়ার মানুষ, আমরা খুব কষ্টে আছি, চুরিদারি বেড়ে গেছে, আপনি একজন সঠিক নির্ভরযোগ্য কাজী সাহেব সেখানে নিযুক্ত করেন। হারুনুর রশিদ এবার চিন্তায় পড়ে গেল, এত তাড়াতাড়ি আলোক্য শহরে আমি কেমনে সঠিক নির্ভরযোগ্য বিচারক সেখানে প্রেরণ করব? বাদশা হারুনুর রশিদ শুধু চিন্তা করতেছে, হায়রে আমি নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার আন্ডারে যে দেশগুলো আছে আমি তাদের বাদশা হওয়ার পর তাদেরকে যদি আমি জানমালের নিরাপত্তা না দিতে পারি, আমার তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হায় হায়, কি করা যায় এখন, কে করা যায়? হারুনুর রশিদ এবার নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে, আমি ছদ্মবেশে, আমি যেন বাদশা হারুনুর রশিদ এই পরিচয়টা দিব না, আমি ছদ্মবেশে এখন থেকে চলে যায় সিরিয়ার আলোক্য শহরে, যতদিন পারি ওখানে যায় বিচারের আসনে বসে বসে চোরদের বিচার আমি এখন থেকে সেখানে করব, জিনাকারীর বিচার আমি সেখানে করব, আমি নিজেই সেখানের বিচারক হয়ে রওনা দিলাম। নিজেই চলে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা মনে করি নামাজ রোজা পড়ে চাকরি বাকরি করে হালাল ইনকাম করে আল্লাহর জান্নাতে চলে যাব। না না না, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমার উপরে আমি ইনসাফের একটা আমল দিয়েছি, তুমি যেখানে থাকো তোমার ইনসাফ যদি তুমি প্রতিষ্ঠা না করতে পারো, এই বেইনসাফির কারণে তোমার নামাজ রোজা সব কিছু তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তোমার ভিতরে ইনসাফ আসতে হবে, ইনসাফ। আল্লাহর রাসূল বলেন, যারা সমাজের ভিতরে ন্যায় বিচার করবে, নিষ্ঠার বিচার করবে, ইনসাফের বিচার কায়েম করবে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে নবী রাসূলদের সাথে আরশে আজিমে ছায়ার ব্যবস্থা করে দিবে। সেই কথা ভেবে ভেবে বাদশা হারুনুর রশিদ ছদ্মবেশে সিরিয়ার আলোক্য শহরে চলে গেল। সিরিয়ার আলোক্য শহরে যায় বিচারের আসনে বসে আবার বলতেছে, এই সিরিয়ার আলোক্য শহরে এখন কোন কোন অপরাধীরা জেলখানার ভিতরে আছে, তাদেরকে নিয়ে আসো, আমি তাদের বিচার করব। বাদশা হারুনুর রশিদ ছদ্মবেশে সেখানে বিচারক সেজে চলে গেছে, আর সেখানে জেলখানার ভিতর থেকে কয়েদিদেরকে ধরে আনতেছে, চোরদেরকে ধরে আনতেছে। জেলখানার ভিতর থেকে বাদশা হারুনুর রশিদের কাছে একজন চোর নিয়ে আসছে, দুইজন মানুষ একজন বৃদ্ধা মহিলাকে ধরে ধরে নিয়ে আসছে, আর ওই মহিলা লাঠি ভর করে করে সবার সামনে আসতেছে। হারুনুর রশিদের সামনে যখন দাঁড় করাইলো, হারুনুর রশিদ জিজ্ঞাসা করলো, তোমরা বৃদ্ধা মহিলাকে কেন নিয়ে আসলা, কারণ কি? তারা বলল, আমাদের কাছে এখন সবচেয়ে বড় অপরাধী হলো এই মহিলা। বলে, কি করেছে এই মহিলা? গত কয়েকদিন আগে এই সিরিয়ার আলোক্য শহরের ভিতরে এই বৃদ্ধা মহিলা রুটির দোকানে রুটি চুরি করেছে। বৃদ্ধা এক মহিলা মানুষ হয়ে যখন রুটির দোকানে রুটি চুরি করেছে, এই সমাজে সবচেয়ে বড় ঘৃণিত অপরাধ করেছে এই মহিলা। আমরা তার বিচার আগে চাই, তার বিচার আপনি করবেন। আজকে সমাজের ভিতরে মহিলা চুরি করলো কেন, তার অপরাধে আমরা সবার সামনে তার বিচার দেখতে চাই। একটা মহিলা আবার রুটি চুরি করছে, কত ঘৃণিত অপরাধ। বিচারক ডাক দিয়া বলে, বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া বলে, ও মা, এই দুইজন যে আপনার পক্ষে আপনার বিপক্ষে কথা বললো, আপনি রুটি চুরি করেছেন, কথা কি বাস্তব?
মহিলা ডাক দিয়া বলে, ও বাদশা, ও জনাব, ও বিচারক, হ্যাঁ কথা সত্য, আমি রুটির দোকান থেকে গত কয়েকদিন আগে আমি রুটি চুরি করেছি। ছদ্মবেশে বিচারক বাদশা হারুনুর রশিদ ডাক দেয়া বলে, মাগো, কেন বৃদ্ধ মহিলা হয়ে আপনি রুটির দোকানে রুটি চুরি করতে গেলেন? কারণটা কি? ওই মহিলা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করতেছে আর বলতেছেন, মাগো বিচারক, আজকে 7 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা, আমি ছটফট করতেছি, অনেক জনের কাছে আমি হাত পাচ্ছি, কেউ আমাকে একটা রুটি দেয় না, এক টুকরা খাবার আমার পেটের ভিতরে যায় না। ও বিচারক, আমি 7 দিন ধরে অনাহারের ভিতরে আছি, আমার ক্ষুধার যন্ত্রণায় আমি চুরি করি নাই। বলে, কেন চুরি করছেন? আমার ঘরের ভিতরে আমার 2টা নাতি আছে, একটা নাতির বয়স হলো 8 বছর, আর একটা হলো 7 বছর। এদের বাবা নাই, দুনিয়াতে এদের বাবা নাই। আমি বৃদ্ধা মহিলা হয়ে তাদেরকে খাবার দাবার খাওয়াই। আজকে 7 দিন পর্যন্ত আমার পেটেও কোনো খাবার নাই, আমার 2টা নাতির পেটেও কোনো খাবার নাই। রাত হলে আমার নাতিগুলো কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করি, তারপরও তাদের কান্না আমি সহ্য করতে পারি না। আমার নাতি 2টা কান্না করতে করতে আমার কাছে খাবার চায়। 7 দিন ধরে আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। আমার ছোট 2টা নাতি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, কান্না করে। আমি সহ্য করতে না পেরে আমার নাতি 2টার মুখে খাবার দেওয়ার জন্য আমি রুটির দোকান থেকে রুটি চুরি করেছি। ওগো বাদশাহ, ওগো জনাব, ওগো বিচারক, আপনার আদালতে আমি স্বীকার গেলাম আমি একজন মহিলা, আমি চোর। আপনার আদালতে যেই বিচার হয় সেই বিচার আমি মেনে নেব, মাথা পেতে মেনে নেব। আমি সব ভুল আমি স্বীকার করেছি, আমি একজন চোর। হারুনুর রশিদ বাদশা ছদ্মবেশী বিচারপতি চোখ থেকে পানিগুলো টপ টপ করে ফেলে দিয়া কান্না করে আর বলে, মালিক, আমার 200 রাকাত নফল নামাজ বিপদে যাবে, আমার নামাজ রোজা আমার আল্লাহ তোমার দরবারে কবুল হবে না। আমি এই রাষ্ট্রের দায়িত্বে থাকার পর, এই মানুষগুলোর বিচারক হওয়ার পর, এই মানুষগুলোর রাজা হওয়ার পর তাদের ঘরের ভিতরে আমি খাবার পৌঁছাইতে পারি নাই। আমার রাজ্যের ভিতরে মানুষ ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমার কোনো খবর নাই। আল্লাহ, আমি তোমার দরবারে কি জবাব দেব? বিচারক ডাক দেয়া বলে, ও মা, আপনার বিচার আমি আজকে করব না, যান যান, আপনাকে জেলখানার ভিতরে আবার নিয়ে যাবে। এ যাও, এই বৃদ্ধা মহিলাকে তোমরা জেলখানার ভিতরে ঢুকায় দাও, আগামীকাল সকালে 10টা বাজে এই মহিলার বিচার করা হবে। এখন না, যাও। ছদ্মবেশী বিচারক বাদশা হারুনুর রশিদ ডাক দেয়া বলে, মহিলাকে জেলখানার ভিতরে ঢুকায় দাও। মহিলাকে জেলখানার ভিতরে ঢুকাই দিয়া, চোরটাকে জেলখানার ভিতরে ঢুকাই দিয়া বিচারক ডাক দিয়া বলল, এই এলাকার যিনি পুলিশ প্রধান, যিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, তারে খবর দাও, আগামীকালকে সকালবেলা যেন এই বিচারকের আসনে সে উপস্থিত থাকতে হবে। এই এলাকার যার কাছে খাদ্য গুদামের চাবি আছে, খাদ্যমন্ত্রীও কালকে সকালবেলা 10টার সময় বিচারকের মজলিসে উপস্থিত থাকতে হবে। এই এলাকায় যিনি ধনী মানুষ, যাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, ওই শিল্পপতিও এই বিচার মজলিসে উপস্থিত থাকতে হবে। এইভাবে গভর্নরকে উপস্থিত এখানে থাকতে হবে। সবার কানের ভিতরে এলান পৌঁছায় দেওয়া হলো। এই যে নতুন বিচারক আসছে, সেই বিচারক বলছে শিল্পপতিও যেন উপস্থিত থাকে, পুলিশ প্রধানও যেন উপস্থিত থাকে, যার পয়সা মালওয়ালা বেশি ধনী ব্যক্তিরা যেন উপস্থিত থাকে। আগামীকালকে সকালবেলা এই মানুষগুলো যখন নাকি বিচারকের মজলিসে উপস্থিত হয়, বাদশা হারুনুর রশিদ চেয়ারে বসি সবাইকে দেখতেছে, তোমরা আসছো বলে হা, পুলিশ প্রধান আসছে বলে হা, গভর্নর প্রধান আসছে বলে হা, খাদ্য গুদামের চাবিওয়ালা আসছে বলে হা, সবাইকে
দাঁড় করায় আবার বলে জেলখানার ভিতর থেকে বৃদ্ধা চোরটাকে তোমরা নিয়ে আসো। দুইজন লোক ধরে ধরে বৃদ্ধা মহিলাকে হারুনুর রশিদের দরবারে আনছে। হারুনুর রশিদের দরবারে এনে ওই বিচারক হারুনুর রশিদ এবার বলতেছে, মহিলা আপনি চুরি করেছেন? বলে হ্যাঁ। বলে চুরি করেছেন, আপনি আজকে 7 দিন ধরে খাবার পান না। এই চুরি করার অপরাধে শুধু আপনি একা চোর নয়, আমরা এখানে যারা আছে সবাই চুরি করতে আপনাকে বাধ্য করেছে। এই রাষ্ট্র চুরি করতে আপনাকে বাধ্য করেছি, বিচারক চুরি করতে আপনাকে বাধ্য করেছে। এই দেশের ধনী যারা আছে, খাদ্য গুদামের চাবি যারা আছে, তারা তাদের দায়িত্ব পালন করে নাই, তারা সবাই আপনাকে চুরি করতে বাধ্য করেছে। সবাই চুরি করতে বাধ্য করেছে আপনাকে। বিচারক ডাক দিয়ে বলে, মালওয়ালা শিল্পপতি, তুমি যদি আজকে এলাকার খবর নিতা, কার পেটে খাবার নাই, কার ঘরের চুলা আগুন জ্বলে না, তাইলে তো আমার এই রাজ্যের এই বৃদ্ধা মহিলা চুরি করতো না। কেন তুমি খবর নাও নাই? এই মহিলা যে চুরি করলো, চুরির অপরাধে মহিলাকে আমরা 100 বেত্রাঘাত করলাম, বৃদ্ধাকে 100 বেত্রাঘাত করলো। এই মহিলা চুরির অপরাধে 100 বেতের বাড়ি পাওনা হইল। তবে মহিলাকে 100 বেতের বাড়ি দেওয়া হবে না, আমরা এখানে যারা আছি আমরা 100 বেতের বাড়ি বন্টন করে নেওয়া হবে। আমি যেহেতু একজন বিচারক, সঠিক বিচার আমি করতে পারি নাই, সেই জন্য আমার হাতের মধ্যে আমি নেব 20টা বেতের বাড়ি। তুমি একজন ধনাঢ্য ব্যক্তি, এই শহরের তুমি একজন মালওয়ালা শিল্পপতি, তুমি কেন খবর রাখো নাই? তোমার মাল দিয়া কেন গরিবকে তুমি সাহায্য করো নাই? সেই জন্য তোমার হাতের ভিতরে হবে 20টা বেতের বাড়ি। খাদ্য গুদামের চাবি তোমার হাতে ছিল, তুমি এই এলাকার খাদ্য মন্ত্রী ছিল, সঠিকভাবে খাদ্য সরবরাহ করো নাই, খাদ্য বন্টন করে মহিলাকে তোমরা দাও নাই, সেই জন্য তোমার হাতে দিব 20টা বেতের বাড়ি। এই হইল 60টা বেতের বাড়ি। এই পুলিশ প্রধান তোমার হাতে দেওয়া হবে 20টা বেতের বাড়ি। এই হইল 80টা বেতের বাড়ি। আর বৃদ্ধা মহিলা তুমি চুরি করার অপরাধে তোমার হাতে দেওয়া হবে 20টা বেতের বাড়ি। বাদশা এবার ডাক দিয়ে বলে, তোমরা সবাই রেডি থাকো। বিচারক আবার ডাক দিয়ে বলে, যুবক, মজলিসের ভিতর থেকে একজন স্বাস্থ্যবান, যার গায়ে শক্তি বেশি, এমন একটা যুবককে আনছে। যুবকরে আইনা যুবকের হাতের ভিতরে বিশাল বড় একটা ব্যাপ দিল, তারের চাবুক তার হাতে দিল, দিয়া বলে, যুবক, তোমার গায়ে যত শক্তি আছে শক্তি পরিমাণ তুমি বেতের বাড়ি দেবা। বিচারক ডাক দেয়া, এই উপস্থিত মজলিস, আমি একজন বিচারক হয়ে এই রাজ্যের সঠিক বিচার করতে পারে নাই, সেই জন্য এই মহিলাটা চুরি করেছে, চুরি করার অপরাধ আমার ভিতরে আছে, সেই জন্য আমার হাতটা আমি পেতে দিলাম। বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে আমি একজন বিচারপতি এখন নিযুক্ত হয়েছে, আমারও এখানে দোষ আছে। আমরা কেন রাজ্যের ভিতরে এরকম ভাবে খাদ্য বন্টন করে সবাইকে দিতে পারি নাই, সেই জন্য আমি নিজেও একজন অপরাধী। ওই বিচারক হাত এইভাবে টান টান করে দিয়েছে। আর যুবককে বলে, তোমার গায়ে যত শক্তি আছে টাস টাস করে তোমার শক্তি পরিমাণ 20টা বেতের বাড়ি আমার হাতের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বিচারক এবার হাত পেতে দিল, যুবক, দাও, তোমার গায়ে যত শক্তি আছে আমার হাতে বাড়ি দাও। আহ, কেমন বিচারক, কেমন বিচারক! নিজের অপরাধের জন্য হাত পাইতা দিছে, দে আমার হাতে বাড়ি দে। ওই যুবক টাস টাস করে যখন নাকি হাতের ভিতরে বাইরে দেয়, চাবুকের আঘাতে বিচারকের হাত ফাইটা রক্তগুলো বের হয়ে যাইতেছে। উপস্থিত সবাই দেখে কান্না আরম্ভ করে দিয়েছে। আর বিচারক বলে, একটা বেতের বাড়িও কম দিবা না, আমাকে 20টা বেতের বাড়ি দাও। 20টা বেতের বাড়ি যখন তাকে দেওয়া হলো, হাত থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। বলে, ওনাকে 20টা বেতের বাড়ি দাও, ওনাকে 20টা বেতের বাড়ি দাও, বৃদ্ধা মহিলাকে 20টা বেতের বাড়ি দাও। আর বাদশাহ ওই ছদ্মবেশের বিচারক 20টা বেতের বাড়ি নিয়ে বলতেছে,
100 দিরহাম জরিমানা করা হবে। 300 দিরহাম সেই মজলিসে জরিমানা করা হলো। এই তুমি দিবা 200 দিরহাম, তুমি দিবা 50 দিরহাম, আমি দিলাম 50 দিরহাম, রুটিওয়ালাকে দিয়া দিল 50 দিরহাম, যার দোকান থেকে রুটি চুরি করেছে ওই দোকানের মালিককে দিয়া দিল 50 দিরহাম, মহিলাকে দিয়া দিল 50 দিরহাম, আর বাকিগুলো সরকারের কোষাগারে জমা দিয়া দিল। এবার সব মজলিসের সবাইকে বলে যাও বিচার হয়েছে। আর বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া বলে, ও মহিলা, আগামী কয়েকদিন পরে তোমাকে খবর দেওয়া হবে, তুমি সিরিয়ার আলোক্য শহর থেকে বাদশা হারুনুর রশিদের দরবারে ইরাকের মধ্যে তুমি চলে যাইবা। ওখানে তোমাকে পুরস্কৃত করা হবে, আরো বড় ফয়সালা সেখানে করা হবে, ওইখানে আর একটা বিচার করা হবে। আগামী 1 সপ্তাহ পরে সিরিয়ার আলোক্য শহর থেকে তুমি ইরাকে বাদশা হারুনুর রশিদের দরবারে চলে যেতে হবে। বিচার এখানে শেষ। তবে বাদশা হারুনুর রশিদের দরবারে তোমাকে 1 সপ্তাহ পরে তলব করা হবে, সেখানে তুমি যাইবা। 1, 2, 3 করে সপ্তাহ পার হয়ে যায়। সিরিয়ার আলোক্য শহর থেকে ওই বৃদ্ধা মহিলা চোরকে 2 জন ধরে ধরে ইরাকে নিয়ে যায়। বাদশা হারুনুর রশিদের দরবারে যখন নাকি মহিলাকে নিয়ে যায়, বাদশা হারুনুর রশিদ এলান করে দিল, গ্রামগঞ্জে শহর বন্দরে এলান করে দিল, আগামীকালকে সকালবেলা হারুনুর রশিদের দরবারে বিচার হবে, তোমরা সবাই আসবা। মাইকিং করে যখন এলান করে দিয়েছে, সব মানুষ হারুনুর রশিদের দরবারে এসে হাজির হইল। হারুনুর রশিদের দরবারে হাজির হওয়ার পর বৃদ্ধা মহিলা যখন সেখানে দাঁড়ায় আসে, আর বাদশা হারুনুর রশিদ তার রাজমহল থেকে ওই বৃদ্ধা মহিলার দিকে আগায় আগায় আসতেছে, আর বুঝতে পারলে এটা তো বাদশা। মহিলা তার চেহারার দিকে তাকায় তাকায় কান্না করতেছে আর বলতেছে, ওগো বাদশা, আপনি কি হারুনুর রশিদ? বাদশা বলে, হ্যাঁ। ওই দিন তো আপনি বিচারক হয়ে সেখানে আপনার হাতের মধ্যে বেতের বাড়ি নিয়েছেন, আমার হাতের মধ্যে বেতের বাড়ি দিয়েছেন। ওই দিন তো আমরা জানি নাই আপনি যেন হারুনুর রশিদ বাদশা। শ্রদ্ধা বেশে আপনি সেখানে গিয়েছেন, বিচার কাজ করেছেন, আপনার নিজের হাতের মধ্যে দিয়ে এখনো বেতের বাড়িগুলো রয়ে গেছে। কারণ কি আজকে আবার এখানে আমাদেরকে কি বিচার করবেন? কারণ কি? হারুনুর রশিদ ডাক দেখো, বুড়িমা, আজকে তোমার বিচার হবে না, এই জনসমুখে হারুনুর রশিদের বিচার হবে। কি বিচার হবে গো বাদশা? কি বিচার হবে? হারুনুর রশিদ সবাইকে ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, এই বৃদ্ধ মহিলা 7 দিন ধরে খাবার পায় নাই, আমি তার দায়িত্বে ছিলাম, আমি একজন রাজা, আমি একজন বাদশাহ, আমার রাজ্যের ভিতরে খাদ্য স্বয়ং সম্পূর্ণ আছে, তারপরও বৃদ্ধা মহিলাটা কেন খাবার পায় নাই? ওগো মা, আপনাকে এখানে আনার কারণ হইল সবগুলো মানুষের সামনে আজকে কথা দেন, আমাকে আপনি ক্ষমা করেছেন কিনা। সব মানুষের সামনে আমি আপনাকে ডেকে আনছি, আপনার হাতে ধরে আমি ক্ষমা চাইবো আজকে। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহর আদালতে টুকুর জন্য আপনার ঘরে খাবার কেন পৌঁছাই নাই, আপনি কেন 7 দিন অনাহারে ছিলেন। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে ধরে, আমার কোনো উপায় নাই, 200 রাকাত নফল নামাজ আমার বরবাদ যাবে, আমার নামাজ রোজা হজ যাকাত বরবাদ যাবে। কেন আমি গরিবের প্রতি ইনসাফ করতে পারি নাই? কেন তার পেটের মধ্যে আমি খাদ্য পৌঁছাইতে পারি নাই? আমার রাজ্যে তো কোনো অভাব নাই, আপনারে কেন আমি খাদ্য দিতে পারি নাই? এটা আমার অন্যায় হয়েছে। সব মানুষের সামনে আজকে আপনি আমারে ক্ষমা করবেন, প্রকাশ্য সবাইকে বলবেন আপনি বাদশা হারুনুর রশিদকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আরে এরাই হলো বিচারক, 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 এরাই হলো মানুষ। বাদশা হারুনুর রশিদের মতন বিচারক যদি হয়, দেশের ভিতরে আল্লাহ শান্তি দিবে। কথা বলেন ঠিক কিনা?
যে ইনসাফ কায়েম করবে তার নিজের নফসের উপরও সে ইনসাফ কায়েম করবে। যে ইনসাফ কায়েম করবে সে নিজের ফ্যামিলিতে ইনসাফ কায়েম করবে। যে ইনসাফ কায়েম করবে তার নিজের আত্মীয় স্বজনের উপর ইনসাফ করবে। নিজের উপরে যে ইনসাফ করতে পারে না সে সমাজেও ইনসাফ কায়েম করতে পারে না। নিজের উপরে যে ইনসাফ করতে পারে না সমাজের মানুষের কাছেও সঠিক বিচার ধরে তুলতে পারে না। সেই জন্য নফসের উপরে জুলুমকারী, আল্লাহ বিরুদ্ধচারণকারী, ইসলামকে বিদ্যাঙ্গুল দেখানেওয়ালা সে নিজে কোনোদিন সংশোধন হতে পারে না। এই সমাজকেও সে কোনোদিন সংশোধন করতে পারে না। আল্লাহ রসুল বলি যারা ইনসাফের হবে, মানুষের প্রাপ্যটা বুঝাই দিবে, সঠিক বিচার করবে, হাসরের ময়দানে আল্লাহ নবীদের সাথে তাকে আরশে আজিমে ছায়ার ব্যবস্থা করে দিবে। এখন তো অনেকে বলে হুজুর বিচার তো ফরদান্নারা করবে, সর্দাররা করবে, বিচারকরা করবে, আমি কি বিচার করব? আরে ভাই, তোমার যে আল্লাহ নফস দিয়েছে, ওই নফসের প্রতি তুমি অবিচার করেছো, নফসের প্রতি তুমি জুলুম করেছো। সবচেয়ে বড় অবিচারক হলো সে যার নিজের নফসের প্রতি সে জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? নফসের উপরে আমি জুলুম করেছি, সেই জন্য এই সমাজের পেছনে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আমাদের দেশে যারা সর্দার প্রধান আছে, যারা বিচার কাজ করে, এদের বিচারের অবস্থা দেখলে শয়তানও হাসি পায়। কথা বলেন ঠিক কিনা? কেমনে হুজুর? আরে এই সমাজে একটা ছাগল কিনলে 10,000 টাকা লাগে। পোলাপান্ডের আকিকা করার জন্য, কুরবানি দেওয়ার জন্য একটা বকরি কিনবেন, ছাগল কিনবেন, 10,000 টাকার নিচে কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমাজের একজন বিচারক কিনবেন, 10,000 টাকা লাগে না, 2,000 টাকা রাতের বেলা ঢুকাই দিয়ে আসলে সকালবেলা বিচার সে উল্টা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তো এই সমাজে ছাগলের দামও 10,000, বিচারকের দাম 10,000 নয়, বিচারকের দাম 2,000। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের বিচারক ছাগলের চেয়েও কম দামি, তাহলে সমাজের বিচার কেমনে হবে? ছাগলের দাম 10,000, বিচারকের দাম 2,000। এই বিচারক দিয়ে কি সমাজ ভালো হবে? কথা বলেন, ভালো হবে? বিচার বিচার কি বলে? ইউনিয়ন অফিসে যায় কয়, চেয়ারম্যান সাহেব, আমার বোনের আমরা বিয়া দেওয়ার টাইমে 5 লাখ টাকা যৌতুক দিছি, 2 লাখ টাকা খানার আয়োজন করেছি, 7 লাখ টাকা খরচ করে চেয়ারম্যান সাহেব বোনের বিয়া দিছি। বোন এখন শ্বশুর বাড়ির যাওয়া, নারায়ণগঞ্জ শহরে 5 তলা বিল্ডিং করছে, জামাই বড় ধনী, কিন্তু আমার সাথে কচুরি জায়গা আছে, এজমালি জায়গা, বাপের সম্পত্তি। বোন আমগো থেকে 2 শতক জায়গা নিয়ে যাইতে চায়। বোনের তো এত কিছু দিয়া দিলাম, বোনে এখন ধনী আছে, 2 শতক জায়গার বাট ছাড়ে না। চেয়ারম্যান সাহেব একটা কাজ করেন, কি? আপনারে আমরা 1 লাখ টাকা দিয়া দিলাম, আমাদের ওয়ারেস নামা থেকে আমাদের বোন করে একটু বাদ দিয়া দেন। এই সিটিং চলেনি? চেয়ারম্যানও চিন্তা করে, বান্ডেল একটা পাইছি দে। কথা কোন ঠিক না? চেয়ারম্যানের সিস্টেম কইরা বইনের ওয়ারেস নামা থেকে বাদ দিয়া ওই সম্পদ বাইগো নামে উড়াইয়া চেয়ারম্যানও সাইন দিয়া দেয়, তুই চেয়ারম্যান না, তুই জাহান্নামী। কথা বলো ঠিক কিনা? এখানে অবিচার, এটা বিচার না, এটা অবিচার। এইভাবে অবিচার করতে করতে তোমার নফসকে তুমি জুলুম করে ফেলেছো, নফসের উপরে তুমি আঘাত করেছো। সেই জন্য রাসূল বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যার জীবনে 50 বার আল্লাহর কাছে এই দোয়া করবে, রব্বানা জালামনা জালামনা জালামনা, ও আল্লাহ আমি নফসের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি খাঁটি দিলে তওবা করো, তোমার নফসকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তোমার নফস পবিত্র করে দিবে এবং তোমাকে মুমিন বানাইয়া দিবে। সেজন্য নফসের প্রতি জুলুম করে না, নফসের প্রতি কি কইরো না, জুলুম করেন। দেখেন না আজকে মানুষের দিলের ভিতরে সবচেয়ে বেজাল বেশি। কিসে বেজাল বলেন? কিসে বেজাল? সেই জন্য দিলের ভিতরে বেজাল থাকার কারণে ছাইলে বেজাল, ডাইলে বেজাল, তৈলে বেজাল, দোকানে বেজাল, কথায় বেজাল, মার্কেটে বেজাল, ফ্যাক্টরিতে বেজাল, শ্রমিকে বেজাল, মালিকে বেজাল, সব জায়গায় বেজাল, সব জায়গায় বেজাল।
আল্লাহ তোকে দিলের বেজাল দূর করবি, এরপরে দুনিয়ার সব বেজাল থেকে তোরা মুক্ত হবি। আর ওই দিলের বেজাল দূর করার জন্য আল্লাহ 1,24,000 নবী প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কয় হাজার? সব নবী আইসা দিলের পিছনে মেহনত করছে। আল্লাহর কাছে মানুষের দিল হইল সবচেয়ে বড় দাবি। যেই লোক সূরা ইয়াসিন দেখেন, কোরআন কারীমের একটা দিল আছে, যে কোরআন কারীমের দিল হলো সূরা ইয়াসিন। যে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তারে 10 খতম কোরআনের সওয়াব দান করে। কেন জানেন? বলেন কেন? সে কোরআনের দিলই তেলাওয়াত করে ফেলছে। কি তেলাওয়াত করে ফেলছে? কোরআনের দিলই সে তেলাওয়াত করে ফেলছে। আল্লাহর রাসূল বলে 13 বছর মানুষের দিলের পিছনে আমি মেহনত করতে হইছে। কয় বছর? আর 13 বছর দিলের পিছনে মেহনত করে ওমর তৈরি করছে। 13 বছর দিলের পিছনে মেহনত করে আবু বকর তৈরি করছে, ওসমান তৈরি করছে, আলী তৈরি করছে, হামজা তৈরি করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দিলের পিছনে মেহনত করো, বেশি করে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকো, সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার কায়েম করো, আমার দিলটা ওমরের মতো হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ওমর এমন ভাবে তৈরি হয়েছে যে রাস্তা দিয়ে ওমর যেত, শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। কথা কোন ঠিক কিনা? মদিনায় কে কি রাতের বেলা কি স্বপ্ন দেখতো, সেই স্বপ্নের খবর ওমর বলে ফেলতে পারতো। সুবহানাল্লাহ। কে ছিল ওমর? নাম নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই, মাতলামি করতো, মদ খাইতো। ওমর রাদিয়াল্লাহু আনহু যে শাসন করেছে, সেই শাসনের ভিতরে হযরত ওমর বেছে বেছে যুবকদেরকে এনে এনে ট্রেনিং দিতেন। যুবকদেরকে উনি বলতেন যে আমার রাজ্যে, আমার সমাজে, আমার দেশে যে মুসলিম যুবকেরা সৎ কাজের ভিতরে জড়িত থাকে, হযরত ওমর তাদের প্রশংসা করতেন। যেমন আজকে এখানে যারা মাহফিল দিয়েছেন, দেখলাম অনেক যুবক আমাকে রিসিভ করে আনছে। আচ্ছা, এই যুবকগুলো কি গান দিয়া ঢোল বাজনা বাজাইয়া যারা গান টান গাইতো হ্যাগেরকে রিসিভ করে আনতে পারতো না? কথা বলেন, পারতো না? এই সমাজেও যে যুবকেরা ভালো কাজে আঞ্জাম দেয়, ভালো কাজে সহযোগিতা করে, নেকের কাজে সহযোগিতা করে, এতক্ষণ আপনারা বসেছিলেন, সমস্ত গুনাহ থেকে মুক্ত ছিলেন, নেক কাজের ভিতরে অংশগ্রহণ করেছেন, আল্লাহ এই যুবকদের আমল নামায় যেন এই সওয়াব দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন একটা যুবক ছিল, যে যুবক, আমাদের দেশে অনেক যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু ভার্সিটিতে পড়ার পরেও তার মাথায় টুপি থাকে, পাঞ্জাবি থাকে, পাগড়ি থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও এমন একটা যুবক ছিল, হযরত ওমর নিজে এই যুবকের প্রশংসা করতেন। এত ভালো ছিল যুবক। আমাদের সমাজেও দেখবেন অনেক যুবক ভালো আছে। ওমরের জামানায় যুবক ভালো ছিল, সবাই এই যুবকের প্রশংসা করে, ছেলেটা নম্র, ভদ্র, আখলাক, অনেক অমায়িক। দেখবেন যে সমাজে যত ভালো আছে ওই সমাজে তত খারাপও আছে। আছে না নাই? তো ওমরের জামানায় এই যুবকের প্রশংসা সবাই করে, এত নম্র, এত আখলাক, এত ভদ্র। কিন্তু এই ছেলেটাকে নষ্ট করার জন্য ওই সময় একটা দুশ্চরিত্র মহিলাও লেগে গেছে। এটা তাফসীরের ভিতরে আসছে এই ঘটনাটা। সূরাতুর রহমান একটা আয়াত আছে, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই যুবকের কথা ধরে তুলছেন। আমি এই জন্যই কথাটা বলতেছি, ওমর রাদিয়াল্লাহু আনহু ইনসাফের বিচার কায়েম যে সমাজে করেছে, সেই সমাজে যুবকের আদর্শ কেমন ছিল, মানুষেরা যুবকের আল্লাহকে কেমন ভয় করত, এই কথাগুলো ধরে তুলছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এত ভালো ছেলে, তো তার পিছনে এক দুশ্চরিত্র মহিলাও লেগে গেছে। দেখবেন এই সমাজেও কিছু দুশ্চরিত্র মহিলা আছে, পুরুষদেরকে ফান্দে ফালাইয়া, বিয়া শাদী করাইয়া, ভিডিও করাইয়া, পুরুষদেরকে ব্ল্যাকমেল করে কিছু বজ্জাত মহিলা আছে, টাকা পয়সা ধান্দা করার ব্যবস্থা করে।
ঢাকা শহরে এমন বজ্জাত মহিলার কিছু দল বের হয়ে গেছে, শুধু উৎপত্তিই থাকে, পয়সাওয়ালার পোলা পাইলে কেমনে গেরা কলে ফালাইয়া পয়সা কামান যায়। আছে না নাই? আমি বলি একজন নারী সে যদি চরিত্রবান হয়, সে তার যদি লজ্জা স্থান হেফাজত করে, কোন পুরুষের বাপের বেটা নাই সেই মহিলার সাথে সে অবৈধ করবে। যদি মেয়ে মহিলা সে যদি হেফাজত থাকে যে আমার ইজ্জত কোন পুরুষকে আমি নষ্ট করতে দেব না, কোন পুরুষ সেই মহিলাকে নষ্ট করতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এমন এক ঘটনা, এক ফুলার নাম ছিল আবুল্লাহ। নাম কি? জোরে কোন নাম কি? তো আবুল্লাহর বাপের অনেক সম্পদ ছিল, 5 তলা বিল্ডিং, মাসে 1 লাখ টাকা ভাড়া পায়। তো আবুল্লাহ খুব ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা করে। তো এক বজ্জাত মহিলা সে চিন্তা করতেছে আবুল্লাহরে যদি পেছে ফালাইয়া একটা বদনাম রটাইয়া দে, তাহলে বিচার আচার কইরা যদি 1-2 লাখ টাকা জরিমানা করতারি, তো আমি মহিলায় 2-3 মাস ভালো মতো চলতে পারবো না। এই বজ্জাত মহিলা আবুল্লাহর পিছনে লাগছে, লাইগা হেরে আর সাল ছাতুরি কইরা কোনো কিছু করতে পারে নাই। ওই এলাকার ভিতরে ইনসাফগার একজন বাদশা ছিল, বিচারক। দেখেন সমাজের বিচারক যদি ভালো হয় তাহলে কি হয়। তো ওই বজ্জাত মহিলাটা হিসাব বিচারকের কাছে ডাক দিয়া বলতেছে, বিচারক ও সর্দার সাহেব। বলে কি? কই যে উত্তরপাড়ার আবুল্লাহ দেখেন কত ভালো হইয়া চলে, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করবেন। সে আমার ইজ্জতের উপরে হামলা করছে, সে আমারে নষ্ট করে দিছে, আমি সেই অসতের বিচার চাই আপনার কাছে। সর্দার প্রধান ঠিক আছে, সবার বিচার করি, তোর বিচার ওদের করবো, সমস্যা কি? আবুল্লাহরে ডাইকে আনতাছি। কিরে? আবুল্লাহরে ডাইকে আনছে। কিরে আবুল, দেখা দি যায় হুজুরের মতো পাঞ্জাবি টুপি লাগায়া চলো, নামাজ সুজাও করো, কিন্তু এই মহিলার উপরে এই হামলা করছো কে? হামলা কি চাচা? হামলা কি বুঝুস না? হামলা কি বুঝুস না? না তুই অপবাদ, তোর বিরুদ্ধে অপবাদ দিছি। অপবাদ কি? থাবড়া দাঁত দুধ ফালাই দিম, তুই এটাও বুঝুস না? আমি তো কিছু করি না, আপনি বাইঙ্গা কন খুললা কন। তুই জিনা করছ এই মহিলার সাথে, মহিলা বিচার দিছে, তোর বিচার হবে। ওই যুবক কয়, চাচা এটা কি খন? জীবনে আমি এমন কাজ করি নাই, আমি তারে চিনো না, তার ধারে কাছে আমি যাই নাই। ওই মহিলা কয়, চেয়ারম্যান, আরে সর্দার সাহেব, বজ্জাত হারামি এখন মিথ্যা কথা বলে, সে আমার ইজ্জত নষ্ট করছে। আমি আল্লাহর কসম কইরা কই, কুরআন মাথায় লইয়া কই, মুর্শিদ দইরা কই, 200 বার তো 200 বার আমি কসম খেয়ে বলতেছি, হ্যাঁ আমার সাথে খারাপ কাজ করছে, আপনি বিচার করেন, আমি বিচার চাই। আবুল্লাহ কয়, আমি জীবনে চাচা এমন কাজ করি নাই, আমি খাইলাম না, শুইলাম না স্যার, আমি তওবা করি, ইস্তেগফার করি, আমি এমন কাজ করি নাই, আমি কসম খায়া বলি, কুরআন ধইরা কই, মাথায় ধইরা কই, মুর্শিদ ধইরা কই, আমি জীবনে এমন কাজ করি নাই, আমি আপনার সামনে কসম কাইটা কইতাছি। এখন মাইয়াও কসম কাটে, ফুলায়ও কসম কাটে, বিচারক বিপদে পড়ছে। বিচারক কই, এই বিচার কেমনে করে? তো মায়ারে জিগায়, তোর কোনো সাক্ষী আছে? কই এই কাজ কি সাক্ষী রেখে করে নাকি? তুই এখন বিচারক, তো বিচারক চিন্তা করতেছে, এদের বিচার আমি কেমনে করি, কোনো সাক্ষী নাই। তো বিচারক ছিল আবার আল্লাহওয়ালা, নম্র ভদ্র বিচারক। বিচারক এই ছেলের আর মেয়ের সঠিক বিচার করার জন্য আল্লাহর দিকে মোতাবজ্জহ হইছে। কোন দিকে? আল্লাহ তুমি একটা সঠিক ফয়সালা বের করে দাও, আল্লাহ তুমি সঠিক একটা ফয়সালা বের করে দাও। বিচারকের মাথায় একটা ফয়সালা আসছে। কি? বিচারক পকেটের থেকে 10 টাকার একটা লাল নোট বের করছে, নতুন নতুন লাল নোট বার কইরা ওই মায়াডারে দিছে। আর আবুল্লাহরে কইছে তুই একটু দূরে যা, দিছে। দূরে হেতারা রাইখা মায়াডারে দিয়া কয়, এই 10 টাকা নিয়া, আজকে কি বার? কয় সোমবার। আগামী সোমবারে এই 10টি টাকা তুমি আমার কাছে আইনা, আমি যেভাবে দিছি এইভাবে আমার কাছে জমা দিবা, পারবা? বলে হ্যাঁ। দেখবা তোমার কাছ থেকে যদি কেউ যদি এই টাকা নিয়ে যায় তাহলে তুমি দোষী, আর ঠিক মতো যদি আমার কাছে 10টি টাকা আইনা দিতে পারো তাইলে তুমি দোষী না।
এই কথা বুঝছেন তো? এখন দিয়া দিছে, দিয়া দেওয়ার পর মহিলাকে যাও 1 সপ্তাহ পরে সোমবারে সকালে 10টা আমার কাছে এনে টাকা দিবা। এরপরে এই আবুল্লাহরে ডাইকে আনতে গেছো, তোর নামে যে অপবাদ দিছি তারে 10টা টাকা দিছি, দেখছস তো? কই 1 সপ্তাহ টাইম দিলাম, আগামী সোমবারে সকাল 10টা হওয়ার আগে আগে ওই মহিলার হাতে আমি যে 10টা টাকা দিছি এই 10টা টাকা তার থেকে আইনা তুমি আমার হাতে দিতে হবে। যদি দিতে পারো তুমি নির্দোষ, আর না দিতে পারলে তুমি দোষী। পারবা? কাহা সাসা কি কোন, আমি পুরুষ মানুষ পারতাম না, 10 টাকার লাগে আমি 10,000 খরচ করে ফেলবো, তো আমি এই অপবাদ থেকে বাঁচতে চাই। যা মহিলার তো পাড়াই দিছে। এখন আবুল্লাহ যায় মহিলার বাড়ির আশেপাশে গুড়গুড় গুড়গুড় করতেছে, রূপালে দে 10টা টাকা দিয়া দে। কয় শয়তান হারামি কোতাগার, মইরা জামু তো টাহা দিমু না, দূর হও আমার কাছ থেকে, দূর হও। এখন সে চিন্তা করতেছে আমি যদি টাকা নিতে না পারি, আয় হায় আমি তো বিনা অপরাধী অপরাধী, সমাজের মুখ দেখাবো কেমনে আমি? এখন 2 দিন 3 দিন 7 দিন গেছে, 1 সপ্তাহ চলে যাইতেছে, টাকা দর আনতে পারে না, টাকা আনতে পারে না। করম দেখি জোর করতেছে, দে টাকা দে। আর 1 দিন বাকি আছে, এরপরে মহিলার হাত যায় ধরছে, টাকা দে, তুই যা চাস তা দিমু। ওরে শয়তান, সব দিমু তোরে, টাকা দিমু না। এমন ভাবে জোরাজুরি যে করছে, টাকা টুকা বইটা কসলাইয়া মহিলা যে ধরছে, শয়তান টাহা দিমু না তোরে। এখন তো সকাল 10টা হয়ে গেছে, সোমবার চইলাইছে, যুবক তো টাকা নিতে পারতেছে না, হেড তো আদামারা হয়ে গেছে। হায় হায়, সবার সামনে তো এখন আমার বিচার হবে, আমি কি বলবো? হায় হায়, আমি কিছু করলাম না, আমি এই সমস্ত কাজ জীবনও করি নাই। এখন সে ছেলে তো আদামারা হয়ে গেছে, আর মহিলাটা দৌড়াইয়া বিচারকের কাছে এসে কয়, সর্দার সাহেব এই নেন, আপনি যেইভাবে টাকা দিছেন, আপনার টাকা সকাল 10টায় আনার কথা ছিল, আমি আইনা দিছি, আমি ওই হারামির বিচার চাই, আপনি বিচার করবেন। এখন মহিলারা জিগায়, কি রে তোরে তো টাকা দিছিলাম, সুন্দর টাকা, একদম টাকা পিওর টাকা দিছিলাম, এটা কসলায় মসলায় ভাঙ্গা রইছে কে? কই যে শয়তান, এই শয়তানে ওই দিন থেকে আমার পিছনে লাগছে। সর্দার সাহেব অনেক জোরাজুরি করছে আমার থেকে টাকা নেওয়ার জন্য, আমি তারে দেই নাই, আমি যে ধরে রাখছি, অনেক ফুসলায়া ফাসলায়া চাইছে, আমার থেকে টাকা নিতে পারে নাই। আপনি আপনার কথা মানছি, আপনার এনে টাকা দিছি, আমি বিচার চাই। ওই সর্দার 2টা মানুষকে ডাক দিয়া কয়, এই বেদ্যপ মহিলার গাছের সাথে বান, কইসা বান দি, বান তারে বান্দা ক্যাসকা মার দে, পিটা লাগা। ওই মহিলাকে, সর্দার সাহেব আমি আপনার কথা মানছি, আমার টাকা সে নিতে পারে নাই, আমারে আপনি কেন পিটাইবেন? এই বজ্জাত মহিলা, যেই পুরুষ 7 দিন চেষ্টা করে তোর থেকে জোরাজুরি করে, যেই পুরুষ 7 দিন পরেও তোর হাত থেকে 10টা টাকা নিতে পারে নাই, ওই ছেলে তোর অব্দুল নিচে যায় কেমনে দর্শন করে, আমার তো বুঝে আসে না। তুই তো বড় অপরাধী, কথা বলেন ঠিক কিনা? বিচারক যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ তার মাথার ভিতরে সঠিক ফয়সালার বুদ্ধি বের করে দেয়, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সেই পবিত্র যুবক, সমাজের সব মানুষের কাছে যুবকের প্রশংসা, যুবক অনেক ভালো, নামাজ পড়ে চরিত্র নষ্ট করে না, জিনা করে না, আল্লাহকে ভয় করে করে চলে। বজ্জাত এক মহিলা তার পিছনে লেগেছে, বজ্জাত মহিলা লেগে তারে শুধু ফান্দে ফালানোর জন্য চেষ্টা করতেছে। একদিন ঘরের ভিতরে এসে যুবককে ডেকে নিয়ে বলল,
এই যুবক, এই সমাজের সব মানুষ তোমার প্রশংসা করে, তোমারে ভালোবাসে, আমি মহিলাও তোমারে ভালোবাসে, তবে আমার ভালোবাসাটা একটু ব্যতিক্রম, আমার ভালোবাসাটা একটু অন্য কায়দার। বলে কেমন? কয়ে দেখো, তোমাকে ঘরের ভিতরে আমি তালা দিয়ে ফেলেছি, তুমি চিল্লা বাল্লা করলেও শুনবে না, এখানে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, আজকে তোমার সাথে আমার মনের চাহিদা পুরা হবে, কেউ নাই। যুবক আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, ও আল্লাহ, তোমারে আমি ভয় করি, তোমারে ভয় করি, আমার চরিত্র নষ্ট করে আমি তোমার সামনে হাসরের ময়দানে চেহারা দেখাবো না। এই মহিলা আমাকে ঘরের ভিতরে আবদ্ধ করে ফেলেছে, আল্লাহ, জিনাকার হইয়া তোমার আদালতে আমি হাজির হতে চাই না। ওগো মালিক, তোমার আদালতে আমি জিনাকার হব না, জিনাকারের শাস্তি তুমি অনেক কঠিন দিবা, আমি জেনেছি, সেই জন্য আমার যৌবনকে আমি পবিত্র রেখেছি। ওই যুবক আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার নবী বলেছে, যার জবান হেফাজত রাখি, চক্ষু হেফাজত রাখে, লজ্জা স্থান হেফাজত রাখে, ওই আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা নবীর সাথে জান্নাতে বসবাস করার সুযোগ দিবে। আমার অঙ্গগুলো আমি হেফাজত রেখেছি, আমার লজ্জা স্থান আমি হেফাজত রেখেছি, আর এই মহিলা আমার সাথে তার মনের খায়েশ মিটাইতে চায়, আল্লাহ, আমি হাউমাউ করে চিল্লাবালা করলেও কোথায় যাওয়ার আমার সুযোগ নাই, তুমি আমার একটা ব্যবস্থা করো, হয়তো দুনিয়া থেকে আমাকে নিয়ে যাও, না হয় তার অপকর্ম থেকে আমাকে পরিত্রাণ দাও, কোনটা করবো গো মালিক, একটা কিছু আমাকে করো, এরপর আমি জিনাকারের খাতায় নাম লেখাইতে চাই না। মহিলাটা জোর করে যখন তার কাছে আসলো, দৌড়ে আসলো, যুবক এবার বুঝতে পারলো, আমি এখন আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে যাব। ওই মহিলা যখন মনের খাহেশ মেটানোর জন্য যুবকের কাছে আসে, ওই যুবক আল্লাহর দরবারে হাত উঠে একটা চিৎকার মারে, মালিক, তোমার নাফরমানিতে আমি লিপ্ত হব না, হব না। মহিলা কাছে আসছে জিনা করার জন্য, আর যুবক আল্লাহকে ভয় করে চিৎকার মেরেছে, এক চিৎকারের বিনিময়ে সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, হঠাৎ করে তার লাশ পড়ে গেছে। মহিলা দেখতেছে যুবকের লাশ পড়ে আছে, মহিলা এখনো বুঝতে পারে না সে যেন মারা গেছে। ওই যুবক আল্লাহর ভয় নিয়ে নাফরমানি থেকে বাঁচার জন্য একটা চিৎকার মেরে ধরাশায়ী হয়ে জমিনে পড়ে গেছে, সাথে সাথে তার রূহটা বের হয়ে গেছে। ওই মহিলা দেখতেছে যুবক নাড়াচাড়া করে না, তার দেহের ভিতরে রূহ নাই, কি হয়ে গেল, হায়ের মুহূর্তের ভিতরে কি হয়ে গেল। ওই বজ্জাত মহিলাটাও ভয় পাওয়া গেছে, হায় হায়, এখন আমার হবে কি, মানুষ আইসা যদি দেখে আমার ঘরের ভিতরে তার লাশ, তার খুনের জন্য তো আমাকে সবাই অপরাধী করবে, আমার তো এখানে কোনো দোষ নাই, আমি তো তারে মারি নাই, সে তো দুনিয়ার জমিনে কোনো অপকর্ম করে নাই, কি করব, কি করব। বজ্জাত মহিলাটা ভয় পাওয়া গেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিল, হায় রে, এমন একটা পবিত্র যুবককে আমি মহিলায় নষ্ট করতে চেয়েছি, আর সে নষ্ট হয় নাই, তার পবিত্র জীবন নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা দরজা খুলিয়া তার মা বাবার ডাইকা, আশেপাশের মানুষকে ডাইকা পুরা ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলো, সে পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই ছেলেটার মা বাবাকে খবর দিল, খবর দেওয়ার পর মা বাবা মেনে নিল, আমার ছেলে যেহেতু পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই মহিলার প্রতি আমাদের কোনো আর আক্ষেপ নাই, তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। সন্তানটাকে মা বাবা নিয়ে রাতের বেলায় কবরের মধ্যে দাফন কাফন করে রেখে দিয়ে আসছে। সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে খবর গেল, ওগো আমিরুল মুমিনিন ওমর, ওই গ্রামের যে একটা সচ্চরিত্রবান যুবক ছিল, যেই যুবকের আখলাকের কথা আপনি প্রশংসা করতেন, যেই যুবকের আলোচনা আপনি করতেন, গতকাল রাত্রে সেই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, সাহাবীরা তোমরা বলো কি?
বলে হ্যাঁ ওগো আমিরুল মুমিনিন, যেই যুবকের আদর্শ আপনি প্রশংসা করতেন, আখলাকের ব্যাপারে আপনি প্রশংসা করতেন, ওই যুবক গতকাল রাত্রে ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর সাহাবীদেরকে ডেকে বলে তোমরা চলো, ওই আদর্শবান যুবকের জানাজায় আমি ওমর হাজির হব, তোমরা আমার সাথে হাজির হবে, আসো। হযরত ওমর দলবল নিয়ে আদর্শবান যুবকের, সচ্চরিত্রবান যুবকের জানাজায় হাজির হওয়ার জন্য দলবল নিয়ে রওনা দিয়েছে। রওনা দিয়ে যুবকের বাড়িতে যায়, বলে মাগো আপনার সন্তান নাকি গতকাল রাত্রে মারা গেছে। বলে হ্যাঁ আমার সন্তান তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর বলে দেন আপনার মা, আপনার সন্তানের লাশটা দেন, আমার নিজের হাতে আমি তারে গোসল করাবো, দাফন কাফন করাবো। ওই মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান গতকাল রাতে মারা গেছে, আমি রাতের বেলা তাদেরকে তাকে কবরের মধ্যে দাফন কাফন করে দিয়ে আসছি, সে তারে তো আমরা কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হযরত ওমর আক্ষেপ করে আফসোস করে বলে হায় রে, এই পবিত্র যুবকের জানাজা আমার নসিব হয় নাই, আমি ওমর তার জানাজার নামাজ পড়াইতে পারি নাই। মাগো কোথায় আপনার সন্তানকে কবর দিয়েছেন, ওই কবরটার পাশে আমাকে দাঁড় করায় দেন, আমি ওমর আপনার সন্তানের কবরের পাশে আমার সাহাবীদেরকে নিয়ে আমি একটু জিয়ারত করে যেতে চাই। ওই সন্তানের মা এবং বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাফেলাকে নিয়ে গেল সন্তানের কবরের পাশে। হযরত ওমরকে দেখাইলেন ওগো আমিরুল মুমিনিন, এই কবরটা হলো আমার যুবক সন্তানের কবর, আমার যুবক এই অবস্থায় মারা গেছে, আল্লাহর ভয় নিয়ে মারা গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। হযরত ওমর বলে মাগো আপনার সন্তানের সব কথা আমি শুনেছি, সব কথা আমি শুনেছি, আপনার সন্তান সৎ চরিত্রবান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আমি শুনেছি, আল্লাহর ভয় নিয়ে সে মৃত্যুবরণ করেছে, মাগো আমি সব কথা শুনেছি। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুর রহমানের এই আয়াতটা তেলাওয়াত করতেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তার অর্থ হইল ওগো আল্লাহ, যে মানুষটা দুনিয়ার জমিনে তোমার ভয় নিয়ে মৃত্যুবরণ করে, তোমার ভয়ের কারণে যে গুনাহ করে না, জিনা করে না, খারাপ করে না, তোমার ভয় নিয়ে এমন অবস্থায় যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ তুমি কোরআনের আয়াত দিয়া ঘোষণা করেছো তোমার এই প্রিয় বান্দাকে তুমি 2টা জান্নাত দিয়া পুরস্কৃত করো। এই ছেলেটা তো দুনিয়ার জমিন থেকে তোমার ভয় নিয়ে গুনাহ করে নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই তোমার এই যুবক বান্দার সাথে তোমার ওয়াদা পুরা করেছো কিনা। আমি জানি তোমার ওয়াদা সত্য, এরপরও আমি সচক্ষে দেখতে চাই এই যুবককে তুমি 2টা জান্নাত দিয়েছো কিনা আমি জানতে চাই। হযরত ওমর কবরের পাশে দাঁড়াইয়া কোরআনের আয়াত পড়ে আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমারে দেখাই দেন, দেখাই দেন আপনার ওয়াদা আপনার এই বান্দার সাথে কেমন ভাবে আপনি বাস্তবায়ন করেছেন, আমি দেখতে চাই। হযরত ওমর আল্লাহর কাছে বায়না ধরেছি, মালিক আপনার বান্দারে কোরআনের আয়াত অনুযায়ী আপনি 2টা জান্নাত দিছেন কিনা আমি জানতে চাই। এই ছেলেটা সুন্দরী মহিলার কবলে পরিচিনা করে নাই, সুন্দরী মহিলা আহ্বান করেছে, জিনা থেকে সে বিরত ছিল, আল্লাহ সে তোমার ভয় নিয়ে কবরে গেছে, তুমি তারে জান্নাত দিছো কিনা আমি একটু জানতে চাই। হযরত ওমর তো ছিলেন এমন মানুষ, আল্লাহর কাছে যদি কোনো বায়না করতেন, আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতেন, আল্লাহ হযরত ওমরের সেই চাওয়া কবুল করতেন। ওমর এমন একজন মানুষ ছিল, ওমরের কথায় আল্লাহ পাক কোরআনে কারীমের 12টি জায়গায় ওমরের কথার সাথে কথা মিলায়া আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে।
ওমর এমন এক মানুষ, রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো হযরত ওমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। होती न मोहम्मद पे अगर खत्म रिसालात, होती न मोहम्मद पे अगर खत्म रिसालात, फारूक के इस अज़मत कुबरा के सजावार, फारूक के इस अज़मत कुबरा के सजावार। हज़रत उमर डाक दे बोले ओ मालिक তুমি আমারে দেখায় দাও যেই যুবকের আদর্শ আমি নিজে দেখেছি, যেই যুবকের আদর্শের জন্য আমি প্রশংসা করেছি, ওই যুবক তোমার ভয় নিয়ে কবরে গেছে। তুমি কোরআনের আয়াতে বলেছো যেই যুবকরা জিনা করে না পবিত্র থাকে, যেই যুবকরা তাদের যৌবন নষ্ট করে না, যেই যুবকরা তাদের যৌবন পবিত্র রাখে, আর এই অবস্থায় যদি তারা মারা যায় আল্লাহ তাদেরকে তুমি দুইটা জান্নাত দাও। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন নাকি ওমর আয়াত পড়েন সাহেব প্রমাণ করেছে দুইটা জান্নাত দিবে। আল্লাহ পাক কবরের ভিতরে আসার সাথে সাথে আমাকে দুইটা জান্নাতের সংবাদ আমাকে শোনাই দিয়েছে। আল্লাহু আকবার। এই সমাজে যে সমস্ত যুবকেরা মাহফিল করে, মসজিদে যায়, সৎ কাজে অংশগ্রহণ করে, ইসলামিক কাজে অংশগ্রহণ করে, তারা যদি এই সমাজে এতটুকু কাজ বাস্তবায়ন করতে পারে, এই যুবকদেরকে যদি আমরা সঠিকভাবে তালিম দিতে পারি, সঠিকভাবে যদি তাদেরকে আমরা দেখভাল করতে পারি, এই যুবকদের দ্বারা এই সমাজে কোনো নেশা হবে না, বাটপারি হবে না, সিটারি হবে না। কথা বলেন ঠিক কিনা? করব তো ইনশাআল্লাহ। যুবকদেরকে আমরা সব সময় সৎ কাজের দিকে ধাবিত করব, যুবকদেরকে নিয়ে আমরা সৎ কাজের আয়োজন করব, যুবকদেরকে নিয়ে আমরা তালিম দিব। পাড়া মহল্লার ভিতরে অনেক নেতা আছে যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করায়, ট্যাবলেট বিক্রি করে, ফেনসিডিল বিক্রি করে। এই যুবকদেরকে নষ্ট করার পিছনে এই সমাজের কিছু নেতৃত্ব যারা দেয় তারা এই যুবকদেরকে খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি একটা যুবকও খারাপ হওয়ার পিছনে কোনো সুযোগ নাই। যুবক সে মায়ের পেট থেকে খারাপ হয়ে আসে না, যুবক তার মায়ের পেট থেকে সে সিগারেট খেয়ে আসে না। দুনিয়াতে এসে দেখে আমার বাবায় সিগারেট টানে, আমার চাচায় সিগারেট টানে, আমার দুলাভাইয়ে টানে, ডাক্তারের টানে, মাস্টারের টানে, আমার আশেপাশে যারা আছে হেরাও সিগারেট টানে। তো যুবক হ্যাঁ চিন্তা করে জন্মের ভরেতে দেখতেছি আমার বাবায় বিড়ি খায়, সিগারেট খায়। আল্লাহ এটার ভিতরে তুমি কি ভিটামিন দিয়ে রাখছো, এটা তোমার আমারও খাইতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবককে খারাপ করার পিছনে কে দায়ী? আমরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি ভালো করতে হয় মুরব্বীরা ভালো হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা ভালো হইতে হবে, না হয় যুবক ভালো হবে না। যুবকদেরকে যদি ভালো করতে হয়, যুবকের অভিভাবক, মা বাবা, সর্দার প্রধান, নেতৃত্ব স্থানে যারা আছে তাদের দ্বারাই যুবক ভালো হতে পারবে। যুবক নিজের ইচ্ছায় খারাপ হতে পারবে না, নিজের ইচ্ছায় সে ভালো হতে পারবে না। যুবককে ভালো করার পিছনেও নেতৃত্ব স্থানীয় দায়, এবং যুবককে খারাপ করার পিছনেও নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকে যার রুহের মাগফিরাতে এই মাহফিল দেওয়া হয়েছে শাহজালাল হোসেন শুভ। হ্যাঁ, বয়স কত ছিল? 24 বয়স ছিল। হ্যাঁ, আরো 12টা বাজছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতিদিন 2 ঘন্টা করে দিলে জানা থাকবো কিছু। প্রতিদিনই রহমতের মানুষ কাঠবডি না। মাশাআল্লাহ। শুনেন, আমি আজকে অন্য আলোচনা করার জন্য আমি খুতবাতে অন্য আয়াত নিয়েছিলাম, কিন্তু কেন যেন মনটা বলছি এই আলোচনা করার জন্য, তাই আমি এই আলোচনা করেই এতক্ষণ সময় করছি। আমি আয়াত কিন্তু পড়ছি আরেকটা, কিন্তু ওইটার উপরে আমি কথা বলতাম, কিন্তু দেখলাম যে না, এদিকে কথা বলে একটু কথা বলার দরকার। কেন আমরা যখন ওয়াজ মাহফিলে যাই, অনেক কমিটির আমাদের হুজুর একটু কান্দিল্লা ওয়াজ করে সোহের ফানি হালাই যাবেন হুজুর। তো আমি সোহের ফানি ফালাই গেলে লাভ হইব কি? বাড়িতে গেলে দাবার হে রাম হই তুমি। ঠিক না?
ওয়াজ মাহফিলটা শুধু চোখের পানি ফালানোর বিষয় না, এখান থেকে কিন্তু শিকার বিষয়। ও যে আবার এই কথাই কয়। শোনেন, এই মাহফিলে কানলে কোনো লাভ হবে না। কান্নার জায়গা কখন জানেন? কান্নার স্থান কোথায় জানেন? মাহফিলে আসবেন শিখতে, মাহফিলে কানবেন না। মাহফিল এটা কান্নার জায়গা না, মাহফিলে আসবেন শিখতে। মাহফিল এখানে তৃণমূল পর্যায়ের লোক থাকে। এখানে কোন পর্যায়ের? তৃণমূল পর্যায়ে। আলেম থাকবে, বেআলেম থাকবে, গায়রে আলেম থাকবে, দিন মজুর থাকবে, ব্যবসায়ী থাকবে, চাকরি বাকরি সব লোকেরা এখানে থাকবে। সব পর্যায়ের লোকদেরকে কিছু যদি এখান থেকে সে পায়, তাহলে এই পাওয়াটার দ্বারা পুরো বছর সে আমল করতে পারবে। কান্নার সিস্টেম কখন জানেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বাবা, আপনার ঘরের চারপাশের আশেপাশের যে সমস্ত মানুষ আছে, দেখবেন তারা কখন ঘুমায় থাকে। রাতের 2টা বাজে, 3টা বাজে, আমার বিবিও ঘুমায় রয়েছে, আমার বউ ঘুমায় রয়েছে, বাচ্চারা ঘুমায় রয়েছে। আপনি এই সুযোগে পাড়া মহল্লার মানুষ ঘুমে স্তব্ধ হয়ে আছে, মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, রোড গার্ড গুলো ফাঁকা হয়ে গেছে, পশু পাখি যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভেতরে চলে গেছে। এমন সময়টা কখন? কথা বলেন, কখন? রাত 2টায়, 3টায়, 1:30টায়, 3:30টায়। এই সময়গুলোর ভিতরে সব দুনিয়া স্তব্ধ হয়ে যায়। রাসূল বলেন, ওই স্তব্ধ দুনিয়া স্তব্ধ নীরব হয়ে গেছে, রোড গার্ড গুলো ফাঁকা হয়ে গেছে, মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে। বান্দা তুমি শুধু জাগ্রত আর আল্লাহ শুধু জাগ্রত। ওই অবস্থায় যদি তুমি আল্লাহর কাছে 2 হাত তোলো, 2 রাকাত নামাজ পড়ো, 2 চোখের পানি ফেলো, ওই কান্দাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হবে। গাভীর ভিতর থেকে দুধ দহন করে দুধ বের করার পর গাভীর ভিতরে যেমন আবার দুধ প্রবেশ করানো যাবে না, তোমার চোখের পানি আল্লাহর ভয়ে নীরবে যখন তুমি কেঁদেছো, নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে, তোমার নাম জাহান্নাম থেকে কাইটা দিয়েছে। জাহান্নাম থেকে কাটার পর গাভীর বানের ভিতরে যেমন দুধ ঢুকানো যাবে না, তোমাকেও আল্লাহ পাক আর জাহান্নামের ভিতরে ঢুকাবে না। কান্দার সময় তো তখন, আর তখন আমরা বিভোর হয়ে থেকে ঘুমাইয়া রাতকে 2টা বাজে 3টা পর্যন্ত টক শো দেখি, সিনেমা দেখি, মোবাইল দেখি, আছে না? এক সুরায় গেছে গরো চুরি করতো, তা যায়া দেখে মোবাইলের আলো, তো সুরায় জানালা দিয়ে দেখতেছে আলো, ঘরের মধ্যে মোবাইলের আলো। তো সুরায় চিন্তা করতেছে কোনো পোলাপাইন হইবে মনে হয়। সুরায় একটু ভালো করে দেখে কে এটা, তো সুরায় দেখতেছে ঘরের মুরব্বী 70 বছর বয়স, এই বেড়ায় এখনো জাগ্রত মোবাইল চালায়। তো সুরায় চিন্তা করতেছে যেই ঘরের ফাঁকনা দেওয়ার হলো মুরব্বী রাতের 2টা 3টা বাজে মোবাইল দেখতে পারে, এই গরু চুরি করা যায় বলা। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ দুনিয়াতে, আমি দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার জাকজমক আনন্দের জন্য আমি যতটুকু কষ্ট করি, এর 10 ভাগের 1 ভাগ কষ্ট যদি আমি আখিরাতের জন্য করি, আমি ওলি হয়ে মারা যাব। কিন্তু আমি এটা করি না। যেই লোকটা 10টা বাজে শোয় না, 12টা বাজে শোয় না, রাতের 2টা বাজে গিয়া শোয়, কয়টা বাজে? এই লোকটাকে ফজরের নামাজ পড়তে পারবো? তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইলে ফজরের নামাজ না পড়লে তো লাভ হইলো কি? কথা বলেন ঠিক কিনা? আরে কান্নার সময় তো তখন তুমি কাঁদো না। তোমার কি লাগবে? চাকরি লাগবে, পয়সা লাগবে, টাকা লাগবে, ক্ষমতা লাগবে, মেল ফ্যাক্টরি লাগবে, বেতন বাড়ানো লাগবে, স্কিল বাড়ানো লাগবে। এর জন্য তুমি আল্লাহর দরবারে রাতের বেলা কাঁদো, আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নিবে। রাসূল বলেন, যার জীবনে 3টা জিনিস পুঁজি হয়ে যাবে, দুনিয়া আখিরাত তার কদমের নিচে চলে আসবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস?
রাসূল বলেন যার জীবনে তিনটা জিনিস পুঁজি হয়ে যাবে, সে তিনটা জিনিস রাসূল সাহাবীদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিয়েছেন। 2 চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ। 2 চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ। যার জীবনের অভ্যাস হয়ে যাবে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, 2 হাত উঠে দোয়া করবে, আর 2 রাকাত নামাজ পড়বে, রাসূল বলেন তার দুনিয়া আখিরাতের সব আশা পুরা হয়ে যাবে। দুনিয়াতে যারা বড় হয়েছে তারাও দেখবেন দিনেও কামাই করে, রাত্রেও কামাই করে। বিশাল বড় মেল ফ্যাক্টরির মালিকেরা 2টা 3টার আগে তারা ঘুমাইতে পারে না। আছে না? নাই তো বেটা দিনেও টেনশন করছে, রাত্রেও টেনশন করছে, শরীরে কয়লা হুইরা ছাই কইরা ফেলছে, এর ভরে বেটার ফ্যাক্টরিটা ভালো চলে। কথা কোন ঠিক না? তো রাসূল বলে দুনিয়াও যারা কামাই করবে তারাও রাত জাগতে হয়, আখিরাতেও যারা কামাই করবে তারাও রাত জাগতে হয়। কথা বলেন ঠিক না? কান্দা দাও, কামাও, কায়দা চোখের পানি ফেলো। তুমি বসো, ওখানে বসো, বসো 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 বসে যাও, ওখানে বসো। যাই হোক, আমার চাকরি বাকরি যা লাগবে সব কিছুর জন্য আমি কাঁদবো, চোখের পানি ফেলবো। নবীজি বলেন যেদিন থেকে আমার উপরে তাহাজ্জুদের নামাজ আল্লাহ বিধান দিয়েছে, ওই দিন থেকে নবীজি তাহাজ্জুদের নামাজ কায়দা করে নাই। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, নবীজি নামাজ পড়ছেন 6 ওয়াক্ত। কথা বলেন কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত পড়ছেন রাসূল। 6 ওয়াক্ত নামাজ একদিনও তাহাজ্জুদের নামাজের কায়দা করে না। শেষ, এখন দোয়া করব, শেষ। বলেন একটা কথা মনে রাখবেন, দুনিয়ার ভাগ্য, দুনিয়ার পদ, পদবী, সম্পদ, ধন দৌলত, ক্ষমতা, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, যা কিছু আছে, দুনিয়ার সব কিছু হলো মানুষের ভাগ্যের সাথে সম্পর্ক। এই কথা বলেন কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? ভাগ্যের সাথে। কিন্তু আল্লাহ পাক জান্নাতটা আমাদের ভাগ্যের সাথে রাখে নাই, জান্নাত রেখেছেন আমলের সাথে। কথা বলেন ঠিক কিনা? এটা খুব গভীর কথা, খুব দামি কথা। ওয়াজ মাহফিল এইভাবে তৃণমূল পর্যায়ের প্ল্যাটফর্ম সব জায়গায় পাওয়া যায় না, আর সব জায়গা থেকে আপনি এই সমস্ত কথাগুলো ক্যাপচারও করতে পারবেন না। দুনিয়ার যা কিছু আছে সবকিছু আমার ভাগ্যের সাথে সম্পর্ক। জোরে বলুন কিসের সাথে? আমার ভাগ্যে যদি থাকে আমি এমপিও হব, মন্ত্রীও হতে পারবো। ভাগ্যে না থাকলে মন্ত্রী হওয়ার পরও মন্ত্রিত্ব হারাইয়া জেলখানার ভিতরেও থাকতে হবে। ভাগ্যে নাই আমার, আর ভাগ্যে থাকলে আসবেই। আমাদের কুমিল্লার তিতাস এবং হোমনা থানার গত পিরিয়ডে একজন এমপি হয়েছে, এই গত পিরিয়ডের আগের পিরিয়ডে একজন এমপি হয়েছে। এই বেড়াই ছিল মুদি দোকানদার। কি দোকানদার? উনি বলে যে আমি নিজেও জানি না আমি যেন এমপি হতে পারবো। তাহলে ওনার ভাগ্যে ছিল বিদায় একজন মুদি দোকানদার এমপি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের কোথাও এমন কথা নেই তোমার ভাগ্যে আছে, তোমার ভাগ্যের গুণে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। কোরআন হাদিসের ভিতরে আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, জান্নাতে যদি যাইতে হয় ঈমান আর আমল তোমার লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ একবার সুবহানাল্লাহ এখন বলে, তো একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ আমাদের জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগাইয়া দিয়েছে। শুধু গাছ লাগাই নাই, গাছ লাগানোর সাথে সাথে সেখানে ফল ধরারও ব্যবস্থা করে দিয়েছে। তাহলে কি আমল করছি, আমল করার বিনিময় আমি জান্নাতের ভিতরে ফল পাইছি। ঈমান আর আমল এই দুইটা হলো শর্ত, এই দুইটা ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দেবে না। না হলে কাফেররাও জান্নাতের দাবি করতে পারে, জান্নাতে যাবে, হেরা দাবি করে কিন্তু জান্নাত দিবে না। হিন্দুরাও বলে আমরাও জান্নাতে যাবো, আমরাও স্বর্গে যাবো। আল্লাহ কয় না, দিব না। জান্নাত আমি কন্ট্যাক্ট করেছি ঈমান আর আমলের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবাই দাবি করতে পারে জান্নাত পাবে না, জান্নাত পাবে ঈমান আর আমল ওয়ালারা।
চাই তুমি যেই দেশের হোক, যেই রঙের হোক, যেই বর্ণের হোক, যেই গোত্রের হোক, যেই দেশের হোক, তোমার ভিতরে যদি এই শর্ত থাকে ঈমান আর আমল, তাইলেই পাবে তুমি জান্নাত। ঈমান আর আমল নাই, তুমি জান্নাতের আশাও করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই কি লাগবে? ঈমান আর আমল লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বরে কি? দেখেন ঈমানের কথা আল্লাহ যেই জায়গায় কোরআনে বলছে, সাথে সাথে ঈমানের সাথে সাথে আল্লাহ আমলের কথাও বলছে। কোন আমল? ঈমানের পরে যে আমলটার কথা সবচেয়ে বেশি বলছেন আল্লাহ, সেটা হলো 82 বার নামাজের কথা বলছে। কয়বার জোরে বলুন? কি একবার কইলে হয়তো 82 বার কইলো কেন রে? 82 বার কওয়ার কারণটা কি? 82 বার কওয়ার কারণ হইল ঈমানের পরে যার ভিতরে নামাজ না থাকবে, সে জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, জান্নাতে যাওয়ার কোনো দাবি রাখতে পারে না। এখন আমার প্রশ্ন হলো, নামাজটাকে আল্লাহ পাক কেন জান্নাতের জন্য শর্ত করলো? কারণটা কি? কারণটা হইল, একটা মানুষ যখন নামাজের সেজদা দেয়, সমাজের 4 ফিট 6 ফিট 7 ফিট লম্বা একটা মানুষ, আলিশান পাঠান দেহ বডিওয়ালা সম্মানী একজন ব্যক্তি, সে যদি মসজিদে যায় নামাজের সেজদা দিয়ে পড়ে থাকে, আপনি তার দিক তাকায় দেখবেন একটা মানুষ নামাজের সেজদা দিলে সে মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা সে আল্লাহর দরবারে পড়ে থাকে। অর্থাৎ আপনি দেখবেন মানুষটা একবারে প্যাকেট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সেজদা দিলে মানুষটা যত ছোট হয়, অন্য কোন পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। যায় নামাজের সেজদা দিলে আপনি দেখবেন বেটারে এত বড় লোকটার একটু দেখা যায়। কথা কোন ঠিক না? আর নামাজের সেজদা দিলে যত ছোট হওয়া যায়, অন্য কোন পদ্ধতি থেকে এত ছোট হওয়া যায়? বলেন ছোট হওয়া যায়? আপনি ছোট হয়ে দেখাইতে পারবেন? সেই জন্য আল্লাহর রাসূল বলেন, আস-সাজদাতুল খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আল্লাহর দরবারে এক সাজদার দাম 4 চাইতে আরো বেশি দামি হয়ে যায়। এর জন্য রাসূল বলেন, সাজদা দিয়ে যে মজা না পায়, সে ঈমানের স্বাদ পায় না। দেখেন না আপনি মসজিদে কখন যাবো, কখন আমু ঠোপ ঠাপ দিয়া খালি দাও, খালি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাবো। কেন? তার ভিতরে নামাজের সাজদার মজা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? সাজদা দিতে হবে, মজা আসতে হবে। এরপরে সাজদা দিলে, সাজদা দিয়া যখন মজা লাগতেছে, নামাজ পড়তে মজা লাগতেছে, বাকি আমলও করতে আমার মজা আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন শীতের সিজন আসছে, এই শীতের সিজনে বেটা নামাজ পড়বো দূরের কথা, ওযুই করতে পারে না। আছে না? আমি ঢাকা যেখানে নামাজ পড়াই, এটা হলো পুরান ঢাকা, কলতা বাজার, দুলাই খাল। এটা আমার 10 বছর হয়ে গেছে এক মসজিদে আমি নামাজ পড়াই। তো পুরান ঢাকার মানুষ তো বুঝেন একটু কথাবার্তা কেমনে কয়। আপনাকে মদনপুরের মতো কুট্টি ভাষা কয় না? একটারে জিগাইলাম, কিরে তোরে দি গরমের মধ্যে দেখি এসির নিচে আইসা দাঁড়াস, ফ্যানটার নিচে আইসা দাঁড়াস, শীতের দিন ভিতরে মসজিদে দেখি না, ব্যাপার কি? আহস না কে? কোস্তার জি যে শীত পড়ছে, মাগার ঠান্ডা বি পানি ও জুবি করবার পারি না, মসজিদে কেমনে আহম? সিটির যায় লোক আহমনি, সিটির যায় লোক আহমনি। আমি কারে গাদা কস, তুই শীতের ভয়ে তুই ওযু করতে পারছ না? ঠান্ডা পানি তো মাগার হাত বি লাগাইবার পারি না, এত ঠান্ডা কেমনে ওযু করি? তা আমি চিন্তা করলাম, এর তো এখন ধরতে হয় ভালো করে। আমি আচ্ছা, তুই যদি ঠান্ডার লাগা যদি তুই পানিতে হাত দিতে পারস না, তুই সত্যি করে কবি পায়খানা প্রস্রাব করে তুই পানি লস কেমনে? কইটা কষ্ট মষ্ট করে সারি ওস্তাদ। আমি কারে গাদা শোন, রাসূল বলছেন আমার উম্মত সে যদি ওযুর হালাতে থাকে, সব সময় ওযু অবস্থায় থাকে, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তার শহীদি মর্তবা দান করে। ও ভাই, এগুলা আমল, আপনি কান্দা লাগবে না। ওযুর হালাতে থাকেন, মরলে বেহেশতে চলে যাবেন, বেহেশতে চলে যাবেন। এখন যদি আমি ওযু করতে ভয় পাই, তো নামাজ তো এমনিই পড়বো না।
আম্মা জান আয়েশা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, সব নবীর উম্মত থাকবে, তো আপনার উম্মত তো সবার ভিতরে থাকবে, এটি পেঁয়াজ গোস লাগিয়া গেলে আপনার দ্বারে চিনবেন কেমনে এটা আপনার উম্মত? নবীজি বলে, আয়েশা, আমার উম্মতকে চিনার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন দিয়া দিছে। কি মেডিসিন? বুখারী শরীফের হাদিস, গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, আমার উম্মত এই ওযুর 60টা ফরজ আদায় করছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে হাত ধুইছে, পা ধুইছে। এই যে হাত ধুইলো, পা ধুইলো ইবাদত করার আগে, এই 4টা ফরজ যে আদায় করলো, হাসরের ময়দানে এগুলি চকমক জিকমিক করতে থাকবে, নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনবো এটা আমার উম্মত, আমি চিনি চিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তো বেড়া নামাজই পড়ে না, তো ওযু কেমনে করবে? রাসূলের সুপারিশ কেমনে পাবে? আরে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত সহজ আমল দিয়া দিছে। ওযু কর, ওযু। যে মুমিন যে আল্লাহকে ভয় করে ওযুর হালাতে সব সময় থাকে, আর এই অবস্থায় মারা গেলে সে বেহেশতে চলে যাবে, কত সহজ। ওযু কি শীতের দিনও না গরমের দিনও? কথা কয় না? কই ফুলার মতো কি শুধু শীত গেলে নামাজ পড়েন না শীত? তাইলে এখন মসজিদে মুসল্লি কম না বেশি? কথা কয় না? বেশি না কম? কম। তাইলে পুরাপুরি শীত যখন নামে তখন চিনা যায় কোনটা রেডিমেড মুসল্লি আর কোনটা অরিজিনাল মুসল্লি। কথা কন ঠিক না? কেন রে? আরে রাসূল বলেন, যে অলস হবে, যে কুইরা হবে, আইসা হবে, সে দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আর যে অলস হয় না, সে দুনিয়াও কামাইতে পারে, আখিরাতও কামাইতে পারে। এই যে মেল ভিক্টরি যারা পরিচালনা করে, এরা কি শুয়া শুয়া অলস হয়ে কি মেল ভিক্টরি চালায়? কত কর্মঠ, 24 ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে, আছে না? নাই? তো রাসূল বলেন, যে আল্লাহকে পাইবে, আখিরাত পাইতে চায়, সেও কর্মঠ হতে হবে। অলসের কোনো দিন জান্নাতও নাই, দুনিয়াও নাই। কথা বলেন ঠিক কিনা? অলস বুঝেন নি কারে? আপনাদের দেশে কি কয়? আলসা কয় না অলস কয়? আলসা কয়। আচ্ছা যাক, আলসা অলস একই। কোন কোন দেশে কুইরাও কয়। কুইরা কয় না? তাহলে আপনারা বুঝেন আলসা কইলে? যাক, আমি আবার ছোটকালে আলসার অলসের একটা কিচ্ছা করছিলাম, এটা কইয়া শেষ করে দিই ছোট্ট। ঢাকা শহর, 2 ফকির সারাদিন ভিক্ষা করে রাস্তায় শুয়ে রয়েছে। তো বিকেল বেলা এক ভদ্রলোক এই পাশ দিয়ে কলা নিয়ে যাইতেছে, অফিস করে বেড়ায়, বাসায় কলা নিয়ে যাইতেছে। তো ফকির 2টা শুয়ে রয়েছে, তো একটা কয়, স্যার আল্লাহর রাস্তায় একটা কলা দেন না, খাই। তো বেচারার মায়া হয়েছে, কলা একটা দিছে। স্যার আর একটু উপকার করেন না। কয় কি? কলাটা যখন দিছে, কলাটা একটু সোলাইয়া দেন না। তো বেচারা চিন্তা করে, সোয়াব যখন কামামো, অর্ধেক কামায় লাভ কি, পুরোই কামাই। তো দিছে বেড়ায় কলা সোলাই, একটু উপকার করেন না। কয় কি? আমি করছি, আমার মুখে একটু ঢুকাইয়া দেন না। তো বেচারা চিন্তা করে, এটার বাদ রেখে লাভ কি, এই সোয়াবও কামাই। তো বেড়ায় কলা দিল সুলাইয়া, মুখের ভিতর ঢুকাইয়া। ও দূরে দাঁড়ায় দাঁড়ায় এক পুলিশ এই দৃশ্য দেখতেছে। পুলিশে ফকির, এই শীতের মধ্যে সারা রাত ডিউটি করি, কেউ 10টা টাকা দেয় না, আর তোরে বেড়ায় কলা দিছে সুলাইয়া, মুখের ভিতর ঢুকাইয়া রাখাইতাছি, এত আরামে ভিক্ষা করা ভাই সকল। পুলিশে তো আইসা 2 ফকির শুয়ে রয়েছে, তো যেটা কলা খাইছে হেরে দেয় এমন মায়ের শুরু করছে। আর পাশের হেডে কয়, দেন সাহেব, বড় অলস, পিঠাও তবে। মানে হ্যাঁ খালি হেরে যায় পিটাইলে, হ্যাঁ খালি দেন। পুলিশে কয়, কিরে হেরে পিটাইলে তো হ্যাঁ ফকির, হ্যাঁ আরো বাধা দেওয়ার কথা, যে স্যার তারে মাইরেন না, হ্যাঁ দি খালি হেরে পিটাইতাম, ব্যাপার কি? তো পুলিশে কি, কিরে হেরে পিটাইলে তুই এত খুশি কে? কয়, হ্যাঁ স্যার বড় অলস। আচ্ছা কেমনে বড় অলস? স্যার জানেন না, গতকাল আমরা 2 জনে ভিক্ষা করে শুয়ে রয়েছি, দূরের একটা কুত্তা এসে আমার মুখটার মধ্যে প্রস্রাব করছে। আর হ্যাঁ আমরা তাকাই রয়েছে, কুত্তাটারে দুরু করে তাড়াইলো না, সব বিভস্রাব আমার মুখে পড়ছে। পুলিশে কই, ফিডাই কোনডারে?
তার মোহে কুত্তায় হসরাপ করে, হ্যাঁ দেখছে দেখে বেলে অলস। হ্যার মোহ কুত্তায় হসরাপ করে, হ্যাঁ তো তারা হ্যাঁ না, আর হ্যাঁ দেখছে দেখে বেলে অলস। এখন পুলিশ এডারে তুই আবার হেডারে হুইডা শুরু করছে। যারা অলস হবে এরা দুনিয়াও পাবে না, আখেরাতও পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন অলসের দুনিয়া নাই, আখেরাত নাই। নবীর কোন সাহাবী, কোন নবী, কোন রসুল, কোন গাউস কুতুব, পীর মাশেক, হক্কানি আলেম ওলামা যারা আছে এরা দুনিয়াতে অলস হয় না। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে আমরা অনেক মুরব্বী দেখেছি, যত শীত বেশি নামছে ওরা ইবাদত বন্দেগী আরো বেশি করছে। রাতে 2টা-3টা বাজে আইসা হেরা তাহাজ্জুদের আজান বেড়া দিয়া এরা ওযু করে শীতের মধ্যে নামাজ পড়তো। আর এখনকার মুরব্বী যারা আছে, আমরা 2টা-3টা পর্যন্ত রাতকে মাহফিল করে গেলে দেখি ফাকনা দাড়িওয়ালা মুরব্বী 2টা বাজে শাস্ত্রল বসে টিভি চায়। নাই এক মুরব্বীর কইলাম, চাচা আপনি হ্যাঁ নাকি এত রাত্রে? ও বাতিজা ঘুম ধরে না? তো ঘুম না দিলে মসজিদে না যাইবেন তো টিভির ঘরে খা, শাস্ত্রলে খা। মসজিদে যাবো, 1 লাখ ডরাই না? মসজিদে গেলে বেলে ডরায়। তা আমি কি এখানে খা, এই লোকজন আসে চাটা খায়, তো আমি কি আপনার তো হাতের চামড়া ঢিলা হয়ে গেছে, দাড়ি দুড়ি ফাইটা গেছে, এত মাজুর মানুষ বুড়ো হয়ে গেছেন, তা আপনি এনে বসে টিভি কেমনে দেখেন? এই দূরে টিভি তো আপনি এর থেকে কেমনে দেখেন? ও বাতিজা চামড়া সুমড়া ঢিলা হয়েছে, কিন্তু আল্লাহ চোখটি বালা রাখছে। আছে না? না নাই? মানুষ তার যদি কবরের হুঁশ থাকতো, এই বৃদ্ধ মানুষ সে তার চোখ নষ্ট করতো না। কথা বলেন ঠিক কিনা? আমলের সাথে আল্লাহ জান্নাত রাখছে। আমল, আমি বড় হুজুর, আমি বড় এই, আমি বড় সেই, আমার নামাজ নাই, আমার আমল নাই, আমার গুতার 2টা বেশি দিব। কথা কোন ঠিক কিনা? একজন রিকশাওয়ালা, আদনা, শ্রমিক, দিনমজুর 8,000 টাকা বেতনে চাকরি করে, 10,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু বৌজি ভুলা নিয়ে কষ্ট কইরা চলে। এই 70-80 বছর এইভাবে কষ্ট কইরা হালালের উপরে থাইকা সে জীবন কাটাই দিছে। বড় হুজুরের আগে উনি বেহেশতে চলে যাবে, ধনীর 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। হালাল কি করবে? হালাল, হালালের উপরে চলবে, যত কষ্ট হালালের উপরে চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে এতক্ষণ ওয়াজ করছি, আজগা দিনের 7টা বাজে সিলেটেতে আইছি, 7টা বাজে আইসা ঘুমাইতারি নাই, জুমার নামাজ পড়াইছি, আর একটা মাহফিল কইরে আইছি, এখন শুইছি। আবার কালকে হে নাইলতাবাড়ি শেরপুর চইলা যাবো। তেল মোবিল কতদিন যে চলে আল্লাহই ভালো জানে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। বক্তাদের উপরে যদি আল্লাহর বিশেষ রহমত না থাকে, বক্তারা মনে হয় বেশি দিন বাঁচত না। কথা কোন ঠিক কিনা? আরে নারায়ণগঞ্জের পাখিও তো কালকে ময়মনসিংহ যাইতো না, নাইলতাবাড়ি যাইতো না, নারায়ণগঞ্জের পাখি সিলেটে যায় না, নারায়ণগঞ্জের পাখি বরিশাল যায় না, যাইতেও পারে, প্রত্যেকদিন যাইতো না, সারা বাংলাদেশ ঘুরতো না। কিন্তু বক্তারা আজকে এই জেলায়, কালকে এই জেলায়, এই ব্রয়লার মুরগি, এই এই দেশি মুরগি, এই গরুর গোশ, এইটা হেডা এক এক জায়গার এক এক পানি খাইয়া যেন আল্লাহ টিকায় রাখছে। আমি মনে করি আল্লাহর বিশেষ রহমত বক্তাদের উপরে আছে। অনেক কঠিন, বক্তাগিরি করা অনেক কঠিন। এরপরও মানুষদেরকে যদি দিনের কথা এইভাবে শোনাই, মানুষদেরকে যদি 2-4টা আমলের কথা আমরা এইভাবে না শোনাই, তাহলে শোনাইবে কি? এই বলেন, এতগুলো মানুষ একসাথে বসে আপনারা দিনের কথা কালকে এখানে শুনবেন, পরশু শুনবেন, আপনার ফ্যাক্টরিতে শোনাইবো, আপনার মালিকেরা শোনাইবো, ঘরে গেলে শোনাইবো। বাংলাদেশ এমন একটা দেশ, 64টা জেলা, 64টা জেলার ভিতরে আজকে যদি একটা করে মাহফিল হয়, 64টা মাহফিল। কথা বলেন ঠিক ঠিক? এই 64টা মাহফিলের ভিতরে যদি 1000 করে লোক হয়, 64,000 লোক। কথা বলেন ঠিক কিনা? এই 64,000 লোক এই গভীর রাত্রে আল্লাহর দরবারে আজকে বাংলার জমিন থেকে হাত উঠাইবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এই প্রত্যেক দিন শীতের সিজনে বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে আল্লাহর দরবারে হাত উঠাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই দোয়ার বদলতে বাংলাদেশকে আল্লাহ ঠিক রাখছে। না হয় আমি অন্য কিছু আর দেখি না। না বিদেশ গেলে আমগরে কয় বাটপার, আমগরে কয় সিটার, বাঙালি, ইউ আলী বাবা, আনতে গিরগির, মুখুন খারবাল, আমগরে কয়। বিদেশ যারা গেছেন
এই ভাষাটি কয় গিরগির গিরগির মায়া গিরগির, মানে আমরা বলি বেশি কথা কই। বাঙালি আলী বাবা, আলী বাবা, আমি সৌদি আরব একটারে কইলা তুই আলী বাবা কসকা, বাঙালি আলী বাবা, বাঙালি গিরিগির খারমান মুখুন খারমান। তা আমি তো হ্যাঁ সব কথা বুঝছি, বুঝার পরে হ্যারে আমি কি কমু শর্টকাটে আরেক বাঙালির কইলাম হ্যাঁ এগুলা যে কইছিস তুই শুনছস, কহ আমি হ্যারে জিগা কেরে আম করে আলী বাবা গিরগির গিরগির কইলো, তো কইলো কহ বাঙালিরা তো এরকম উল্টা পাল্টা করে, এর জন্য হুজুর কয়। আমি তারে শোনাইলি হের বাড়ি সৌদি আরব আর আমার বাড়ি বাংলাদেশ, তার সৌদি আরবে কয় লক্ষ কোরআনের হাফেজ আছে জিগা জিগা হেরে তেরে জিগাইছে কয় লালাম আমি জানি না। তুই জানোস না তোর সৌদি আরবে কেন সারা বিশ্বের কোন রাষ্ট্রে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই, আমার বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, শিশু একটা রাষ্ট্র, এই শিশু ছোট্ট একটা রাষ্ট্রের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। তারে জিগা তারে কম হ্যাঁ যখন হ্যারে বুঝাইলো তুই বাঙালি করে হে কস আমার দেশের হুজুরে কইতাছে বাংলাদেশের 2 লক্ষ কোরআনের হাফেজ আছে, তোর সৌদি আরবে নাকি কোরআনের হাফেজ নাই, এটা কইছে। গুড 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 আমার কইছে গুড গুড গুড, আমি কই গুড গুড মারাইছ না, তোর দেশে কোরআন নাজিল হইছে, তোর দেশে নবী আইছে, এই মক্কার পাহাড়ে কোরআন নাজিল হইছে, মদিনার পাহাড়ে কোরআন নাজিল হইছে, আমার বাংলাদেশে নবী আয়ে নাই, রসুল আয়ে নাই, কোরআন নাজিল হয় নাই, কিন্তু তোর দেশের ভিতরে বাঙালি ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে প্রথম পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে যায়। লজ্জা লাগে না তোর? কথা বলেন ঠিক কিনা? একবারে জাগা মতন ওষুধ মাইরা দিছি, ঠান্ডা হয়ে গেছে। কথা কোন ঠিক না? এটা হইলো বাংলাদেশ। এই দেশের ভিতরে প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর আদালতে মাহফিল থেকে মানুষ হাত তুলে আল্লাহর দরবারে কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এর কারণেই বাংলাদেশের ভিতরে আল্লাহ বরকত দান করতেছে, বাংলাদেশের মানুষদের উপর আল্লাহ এখনো রহম ও বরকত দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা এই আয়োজন করেছে, যে এই মেহনত করেছে, আল্লাহ তাদের এই মেহনতে তুমি কবুল করে নাও, তাদের এই সুপরামর্শ বুদ্ধি আল্লাহ কবুল করে নাও। এই নিয়তে আল্লাহ মাহফিল দিয়েছে, শ্রম দি বুদ্ধি দি পরামর্শ দি সহযোগিতা করেছে, জান মাল সব সব তুমি নাজাতের উসিলা বানায় দাও, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন এই সন্তানের নামে শাহজালাল হোসেন শুভ এর রুহের মাগফিরাত এই মাহফিল দিয়েছে, আমরা সবাই তার জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? 24 বছর বয়স, বড় যৌবন, টকবক যুবক, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলেন কি আছে? যদি এতটুক বিবেক আমার কাছে জাগ্রত হতো, তাহলে আমি আর আপনি এখান থেকে শিক্ষা নিতে পারতাম। কত যুবক বিদায় হয়ে যায়। আরে পৃথিবীর বুকে সবচেয়ে হৃদয় বিদারক হলো বাবার হাতে যদি সন্তানের লাশ থাকে, এর চাইতে বড় দুঃখ পৃথিবীতে আর থাকে না। সবচেয়ে বড় কষ্টের জীবন হলো সেই বাবা উপভোগ করে যেই বাবার হাতে সন্তানের লাশ থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলেরও 3টা সন্তান এক এক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাসেম, তাহের, ইব্রাহিম। নবীজিও নিজের সন্তান যখন কবরে রাখে, নবীজির চোখ থেকেও পানি বের হয়ে যায়, আল্লাহ চাপা দিয়া ধরে রাখে। ওগো রসুল কাইদেন না, সন্তানগুলো আমি আপনাকে দিয়েছি, আবার আমি আপনার কাছ থেকে নিয়ে যাই। এই সন্তানগুলো নিয়ে যাওয়ার পিছনে হিকমত আছে। অকালে তারা অপ্রাপ্ত বয়স অবস্থায় আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়ে গিয়েছি, আমি আল্লাহ ভালো জানি। আপনি কাইদেন না, আবার আমি জান্নাতের ভিতরে আপনার এই সন্তানগুলোকে আপনার হাতেই আমি তুলে দিব। নবীজিও সন্তান হারায়া ব্যথা পাইছেন। সন্তান হারানোর ব্যথা সবার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? যার সন্তান হারায় সে বুঝি সন্তানের জন্য যে তার কত মায়া, সন্তানের জন্য যে কত তার মাহাব্বত। হাইরে আমার ছেলেটা থাকলে আজকে বিয়ে শাদী করতো, হাইরে আমার ছেলেটা আজকে থাকলে কত উচ্চপদের পড়াশোনা করত, কত ডিগ্রি করত, আমার দেখাশোনা করত, আমার অসুস্থ হলে আমার পাশে আমার ছেলেটা দাঁড়াইতো। ওই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সেজন্য বাবার মনে একটু দুঃখ কষ্ট আসতেই পারে, স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের উনি কাটছিলেন জনাব মোহাম্মদ
বালু মনির ভাইয়ের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা তার জন্য দোয়া করব। এই মাহফিল থেকে আমরা সবাই দোয়া করব, আল্লাহ যদি তার কোনো ভুল ত্রুটি ধরে থাকে, তার ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে, তারে যেন জান্নাতের বাসিন্দা বানায় দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই সন্তানের সাথে সাথে যেন তার বাবা মাকেও আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং বাবা মাকেও যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। অত্র এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে আছে সবার জন্য আমরা দোয়া করব। সবাই ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, রাত্র প্রায় অনেক হয়ে গেছে, গভীর রাত। মালিক গো, আমরা এখনো বাড়িতে যাই নাই। দুইটা হাত তোমার আদালতে আমরা উঠায়া রাখছি। আয় আল্লাহ, এতিম কাঙ্গাল মিসকিনের মতন তোমার দরবারে আমরা দুইটা হাত বাড়াইছি। ও মালিক, আমরা তোমার দরবারের ভিখারি, তোমার দরবারের মিসকিন, তোমার দরবারের এতিম। আল্লাহ গো, তোমার দরবারে ভিখারি হয়ে আমরা হাত বাড়াইছি। তুমি আমাদের হাতগুলো ফেরত দিও না, আমাদেরকে তুমি তাড়ায়া দিও না। কোথায় যাব? যাওয়ার তোমাদের কোনো জায়গা নাই। দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, অন্য ঘরে চলে যায়। আমরা যদি তোমার কাছে ক্ষমা না পাই, আমরা কার কাছে যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আয় আল্লাহ, গভীর রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট সব বন্ধ হয়ে যায়। মালিক গো, তোমার রহমতের দরজা বন্ধ হয় না, ক্ষমার দরজা বন্ধ হয় না। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ, তাকায় দেখো, কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে, নওজোয়ান যুবকরা হাত উঠাইছে। গো মালিক, আমাদের এই মাহফিল তুমি কবুল করে নাও, এই মজমা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দা নওজোয়ান যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, তুমি নিয়ে গেছো। শাহজালাল হোসেন শুভ, তার মা বাবা আজকে তার জন্য দোয়ার আয়োজন করেছে। ওগো মালিক, সন্তানের বাবা মায়ের কাছ থেকে তুমি সন্তানটাকে নিয়ে গেছো। তুমি তো দুনিয়াতে দিয়েছিলে, আবার তুমি তো সন্তানকে নিয়ে গেছো। আয় আল্লাহ, এই সন্তানকে তুমি মাফ করে দাও। তার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এই সন্তান এবং মা বাবাকে তুমি জান্নাতের সাথে দেখা করায়া দিও, জান্নাতের ভিতরে তাদেরকে একসাথে করায়া দিও। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষেরা সব ঘুমায়া যায়। সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে যায়, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে। আমরা এখনো বাড়িতে যাই নাই, আমাদের বাসায় আমরা এখনো ফিরি নাই। রে খোদা, তুমি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে বেগুনা মাসুম বানায়া আমাদেরকে বাড়িতে ফিরাও।
আল্লাহ আমাদের গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। বক্তার অপরাধীর খবর, গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। ইমাম সাহেবের গুনার খবর মুক্তাদিরা জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না। আল্লাহ মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, মা বাবারে মা বাবা বলিয়া ডাক দিত না। সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, ঘর থেকে সন্তানকে বের করে দিত। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো। হাসরের ময়দানে তুমি আমাদের গুনাহগুলো গোপন রাখো। হাসরের ময়দানে সমস্ত মানুষের কাছে আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া লজ্জা দিও না। আল্লাহ, এই মজলিসে তোমার বান্দারা হাত উঠাইছে, এমন সন্তান এখানে আছে এই হাত দিয়া তার বাবারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে আছে যে হাতগুলো আজকের মাহফিলে উঠাইছে, সেই হাত দিয়া তার মারে কবরের ভিতরে রাখছে। ওরে মালিক, এমন বাবা এখানে আছে তার নিজের হাত দিয়া তার সন্তানকে কবরের ভিতরে রাখছে। আয় আল্লাহ, যে হাত দিয়া বাবার লাশ কবরের ভিতরে রাখছে, সে হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছি। আল্লাহ, মা বাবার কবরের মধ্যে তুমি আযাব দিও না গো, আযাব দিও না। যে মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজেরা কষ্ট করেছে, সন্তানদেরকে কষ্ট দেয় নাই। আল্লাহ, ছোটকালে দেখতাম মা বাবা আমাদেরকে ঈদের দিন আসলে নতুন জামা পরাইয়া ঈদের আনন্দ করাইতো। মাঝে মাঝে বাবার গায়ে পুরান জামা দেখা যাইতো, আর সন্তানকে নতুন জামা পরাইয়া ঈদের আনন্দ করাইতো। ওই মা বাবার মৃত্যুর পরে আমরা নতুন জামা পরাই নাই, কাফনের জামা পরায়া বিদায় করে দিছি। আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করা দিছে, মা বাবা আমাদেরকে ঘষা মাজা করে গোসল করাইয়া দিছে। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা বড়ই পাতার গরম জলের পানি দিয়া গোসল করাইয়া দিছি। ছোটকালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করেছে, কত ঘোরাঘুরি করছে। ওই মা বাবার মৃত্যুর পরে আমরা সন্তানেরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আল্লাহ, মা বাবার কবরের মধ্যে তুমি কষ্ট দিও না রে মালিক, কষ্ট দিও না। মা বাবার কবরে কষ্ট দিলে আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আয় আল্লাহ, জীবনে বহুত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত তুমি কবুল করেছো। ও মালিক, আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না, আজকের মাহফিল কবুল করে নাও, আজকের মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা দুনিয়াতে কেউ বেঁচে থাকবো না, চিরদিন আমরা দুনিয়ার জমিনে কেউ থাকবো না। মৃত্যুর কোলে আমরাও একদিন ঢলে পড়ব গো আল্লাহ। যেদিন আমাদের মরণ হবে, ওই দিন তুমি আমাদেরকে ঈমান অবস্থায় মরণ দিও।
ওই দিন তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু সাজদা অবস্থায় মরণ দিও, তাহাজ্জুদের সাজদা অবস্থায় মরণ দিও, শুক্রবারে আমাদের মরণ দিও, রমজানের রোজা অবস্থায় মরণ দিও। আমাদেরকে বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, জান্নাতি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ, অত্র এলাকার কত মানুষ কবরের ভিতরে ঘুমায়, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, জনাব মোহাম্মদ ভালো মনির ভাই আল্লাহ এ মাহফিলের আয়োজন করেছি, আমাদের এতগুলো মানুষকে এখানে এতক্ষণ পর্যন্ত গুনাহমুক্ত পরিবেশ উনি আমাদেরকে উপহার দিয়েছে। আল্লাহ, তার জীবনের সমস্ত মামলা হামলা তুমি দূর করে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও, অন্যায় অপরাধ থেকে হেফাজত করে দাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আল্লাহ, ঈমানি লাইনে চলার তৌফিক দান করে দাও, আমলি লাইনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার খাঁটি বান্দা হয়ে যেন দুনিয়াতে চলতে পারে সে তৌফিক তারে দান করে দাও। আল্লাহ, সাথে সাথে তুমি আমাদের ঈমান আমল মজবুত করে দাও, মা বাবার যেন আমরা খেদমত করতে পারি সে তৌফিক দান করে দাও। ও আল্লাহ, জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় আমাদেরকে নিয়ে যাও, নবীজির রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও, প্রাণ ভরে আমরা নবীরে সালাম জানাবো সেই ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। ও আল্লাহ, হজ্জে বাইতুল্লাহর মেহমান আমাদেরকে বানায় দাও। নবীর রওজায় যদি আমরা না যাইতে পারি, ঘুমের ঘুরে নবীজির নুরানি চেহারাটা স্বপ্নে যোগে আমাদেরকে একটু দেখায়া দাও, দেখায়া জাহান্নামের আগুন আমাদের হারাম করে দাও। আল্লাহ, যতগুলো আবদার করালাম তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, শেষবারের মতন ফরিয়াদ রে মালিক, তোমার নওজোয়ান যুবক বান্দাকে তুমি নিয়ে গেছো শাহজালাল হোসেন শুভকে, আল্লাহ তার কবরের ভিতরে আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও।